হায় রে ইমাম হাসান বাবা বিছানাতে গোড়া গড়ে দিতে শুরু করেছে। ওরে জায়েদা, তুমি আমাকে পানি দিয়েছো না বিষ দিয়েছো? স্বামী গো, এটা তো আপনাকে পানি দিলাম, আমি নিজের হাতে 7টা গিরা দিয়েছিলাম, 7টা গিরাও দেখতে পেলাম। হুজুর, এটা পানি আছে? বললেন না, এটা পানি নেই, এটা বিষ হয়ে গেছে। ইমাম হাসান ছটফট করে কাঁদছে, বলছেন বিবি দেরি করো না, আমাকে নানা রওজাতে নিয়ে চলো। যেমনই দাঁড় করিয়েছে গো, ইমাম হাসান দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেছেন বাবা, ইমাম হাসান যেমন একটা মুরগির গলা কাটলে ছটফট করে ইমাম হাসান ছটফট করছে। ওইদিকে জাইনাব লোটাতে টাটকা পানি নিয়ে এসে দেখছেন ইমাম হাসান ছটফট করে কাঁদছে। বলল, ভাবি সাহেবা, কি এমন হয়ে গেল? হুজুরকে কেন ছটফট করছে? বলছে, বহিন জাইনাব রে, এই কলসিতে কি এমন বিষ মিশিয়ে দিয়েছে? জাইনাব বলছেন, আল্লাহ জানি না, আমি তো ঘুমিয়ে গেছিলাম, কোন এমন দুশ্মন এই কলসিতে বিষ মিশিয়ে দিয়েছে। একদিকে জাইনাব কান্দে, একদিকে ইমাম হাসান ছটফট করে, একদিকে জায়েদা কান্দে, একদিকে আবুল কাসিম কান্দে, একদিকে শহর বানু কান্দে, একদিকে সাকিনা কান্দে, সবাই কান্দে। ইমাম হাসান ছটফট করে কাঁদছে। বাবা গো, যখনই বমি বমি ভাব হচ্ছে, জাইনাব ভাবছেন, আল্লাহ হয়তো হুজুর। তিনার বাড়িতে কোনো খাবার ছিল না ভাই। দোনো ছেলে ঘরের মধ্যে বসে আছেন, হাসনাইন কারিমাইন। একটু শুনবেন ভাই, মন দিয়ে শুনবেন। বাদিয়া ভাষার টুটা ফুটা ভাষাতে বলবো, সবাই বুঝতে পারবেন, বাচ্চা থেকে চাচা সব বুঝতে পারবেন আমার ভাষা। দোনো ছেলে ইমাম হাসান হোসেন বসে আছেন, মা ফাতেমা তু জাহরা চিন্তা করছেন, আল্লাহ আমার বাড়িতে কোনো খাবার নেই, আল্লাহ গো আমি এত বড় দিনটা এমনিতে নষ্ট করব না, এই দিনটাতে আমি নফল রোজা থেকে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল আমরা তো আসল রোজা করি না, নফল তো দূরে থাক। কিন্তু ফাতেমা তু জাহরা ভাবছেন, আমার বাড়িতে খাবার নেই, আমি নফল রোজা থাকব, আমার দিনটা এমনিতে পার হয়ে যাবে। এই খালা, এই মাছ বেচা বাবা, ঠিক ভোরের সময় কি আছে রে, ভোরের টাইমে পানি পান করে রোজা ধরলেন। বাড়িতে কোনো খাবার নেই, পানি পান করে রোজা ধরলেন। যেমনই রোজা ধরেছেন বাবা, সকাল হইল তো পার্শ্বের বাড়ি থেকে কিছু আটা নিয়ে আসলেন ধার হিসাবে, আর রুটি তৈরি করলেন। আর রুটি তৈরি করে দোনো ছেলেকে পার্শ্বে বসিয়ে মা টুকরো টুকরো করে খাওয়াচ্ছেন। কিন্তু ইমাম হোসেন ছোট্ট বেটা, তার একটা অভ্যাস ছিল, মা যখন ইমাম হোসেনের মুখে খাবার দিতেন তো ইমাম হোসেন নিজের মুখ থেকে নিয়ে মার মুখে দিয়ে দিতেন। আজকাল কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা হয় যে নিজের মুখ থেকে মার মুখে দিয়ে দিত। তো যখনই ইমাম হোসেন নিজের মুখ থেকে মার মুখে দিচ্ছেন, মা বলছেন, বেটা আমার খাওয়া চলবে না। বেটা কেন মা? বলল, বেটা রে, আমি তো রোজা আছি বেটা, এই জন্য আমার খাওয়া চলবে না। আহ, দোনো ছেলে বলছেন, মা গো এটা তো রমজান মাস নয় গো মা, তুমি কিসে রোজা করেছো মা?
হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি নফল রোজা করেছি বেটা, আমি রুটি খেতে পারবো না, তোমরা রুটি খেয়ে নাও। এই কথা যেমনই বলতে নাই ইমাম হোসেন বলেছিলেন মা গো আমরা রুটি খাবো না মা। বলছে কেন বেটা? বলছেন মা গো তুমি রোজা ধরেছ মা, আমাদের কেন রোজা ধরনি মা, আমরাও রুটি খাবো না। মা আমাদেরকে রোজা ধরনি, তুমি রোজা ধরেছো, আর আমরা তোমার সামনে খাবো কেমন করে মা? মা আমরা খাবো না। বলো বেটা তোমরা খেয়ে নাও, এত বড় দিনে সহ্য করতে পারবে না। দোনো ছেলে বলছেন মা গো আমরা খেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বেটা? বলছে মা গো আজকে রাত্রি বেলাতে আমাদেরকে রোজা ধরাবে, কালকে আমরা রোজা থাকবো, যদি শর্ত মানো তাহলে আমরা খাবো। মা ফাতেমা ভাবছেন আল্লাহ এখন আমি দোনো বেটাকে বুঝিয়ে খাইয়া দিই, আবার ভোরের টাইম যখন হবে আবার আমি রোজা থেকে যাব, দোনো ছেলেকে ঘুম থেকে জাগাবো না। ও বন্ধুগণ বাবারা, ও গো মা বোনেরা, দোনো ছেলেকে বলছেন ওরে লাডলা দুলারা তোমরা চিন্তা করো না বেটা, আমি কথা দিলাম আজকে ভোরের টাইমে তোমাদের খাবার খাইয়া আমি রোজা ধরাবো। এই কথা যেমনই বলতে নাই দোনো ছেলে মার কাছে বসে গেছেন বাবা, আর মার কোলে বসে বসে দোনো ছেলে রুটি খাচ্ছেন। বন্ধুরা বেরাদার বাবা এবার বন্ধুগণ রুটি খেয়ে দোনো ছেলে চলে গেলেন। সন্ধ্যার টাইমে হাইরে নবী নন্দিনী ফাতেমা পানি পান করে রোজা ধরেছিলেন বাবা, ইফতার করার কিছুই ছিল না, পানি পান করে রোজা ধরেছিলেন। আবার সন্ধ্যার টাইমে পানি পান করে রোজা ইফতার করলেন। পানি পান করে রোজা ধরেছিলেন, আবার পানি পান করে রোজা ইফতার করলেন। বাবা রাত্রি হয়ে গেল, মা ফাতেমা দোনো ছেলেকে বুকখানে নিয়ে শুয়ে আছেন বাবা। ঠিক যখন গভীর রাত্রি ফাতেমা ভাবছেন আল্লাহ আমি আজকে ও রোজা রাখব, যদি আল্লাহ আমি উঠে যাই আর দোনো ছেলে জেগে যাই আমার দোনো ছেলেও রোজা রাখবে। আল্লাহ আমি আস্তে আস্তে উঠবো, আমার দোনো ছেলেকে আমি জাগাবো না, কারণ আমার কলেজার পাড়া নয়নের তারা এত বড় দিনে রোজা রাখবে, আমি মা সহ্য করতে পারবো না। বেরাদার বন্ধুরা যেমনই বাবা ফজরের টাইম হচ্ছে বন্ধুরা, আসলা তো খায়রুম মিনান নাওম। ফজরের আজান হচ্ছেন বাবা। মা ফাতেমা যেমনই উঠেছেন দোনো ছেলেকে পার্শ্বে শুয়ে আছেন, দোনো ছেলেকে জাগাবো না বলে উঠেছেন বন্ধুরা। হায়রে ফাতেমা যেমনই এক গিলাস পানি নিয়া মুখে দিতে যাবেন গো, দোনো ছেলের ঘুমখানা ভেঙে গেল, মায়ের হাতখানা ধরে ফেলেছেন। মা গো তুমি কথা দিয়েছিলে মা আজকে আমাদের রোজা ধরাবে মা, ও গো জননী মা আমাদেরকে বিছানায় শুইয়া মা তুমি কেন উঠেছ মা, আমরা
ধরবো মা। বেটা বাড়িতে কোনো খাবার নাই রে লাল, এই যে দেখছো পানি ছাড়া কিছু নাই, বেটা তোমরা শুয়ে যাও। দোনো ছেলে বলছেন মা আমরা ঘুমাবো না, আমরা পানি পান করে রোজা ধরবো মা। হায়রে ফাতেমা ভাবছেন আল্লাহ এখন আমি পানি পান দোনো ছেলেকে করিয়ে দিই, কারণ সকাল হবে আবার আমি কোথাও থেকে ধার করে রুটি খাইয়ে দেব। যেমনই পানি পান করে দোনো ছেলেকে রোজা ধরালেন বাবা, যেমন রোজা ধরালেন গো সকাল হয়ে গেল। হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে পার্শ্বে ডেকেছেন বাবা, বাড়িতে কোনো খাবার ছিল না। হায়রে মা ফাতেমা এক গিলাস পানি নিয়েছেন আর দোনো ছেলেকে বুক কানে লাগায়া বলছেন ওরে লাডলা দুলারা তোমরা পানি পান করে রোজা ছেড়ে দাও বেটা, তোমরা পানি পান করে রোজা ছেড়ে দাও বেটা। দোনো ছেলে বলছেন মা গো তুমি কি জানো না মা রোজাদারের সামনে মা খাবার রাখতে হয় না মা, খাবার খেতে হয় না মা, আমরা রোজা ধরেছি মা, আমরা কোনো মতে রোজা ছাড়বো না। মা ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন আল্লাহ আমার ছোট ছোট ছেলে কেমন করে এত বড় দিনে রোজা রাখবে। আল্লাহ রোজা তো রাখলো বাবা, দুপুর হয়ে গেল, ফাতেমা ভাবছেন আল্লাহ রোজা তো রেখেছে, পানি পান করে রোজা রেখেছে, সন্ধ্যার সময় কি খাইয়া রোজা ইফতার করাবো। হায়রে ফাতেমা নিজের স্বামীকে ডাক দিচ্ছে না, ওগো স্বামী আমার, ওগো আমার মাথার তাজ, আমি আপনাকে একটা কথা বলবো। বলছেন বিবি ফাতেমা বলো তুমি কি বলতে চাও। বলছেন স্বামী গো এই যে আমার দুটা কলেজের পাড়া আজকে রোজা রেখে নিয়েছে, আমার বাড়িতে ইফতার করার মতো কোনো জিনিস নাই। স্বামী গো একটু দোনো ছেলের জন্য খাবারের ব্যবস্থা করে দেবেন না, অন্তত পক্ষ সারাদিন না খেয়ে আছে, সন্ধ্যার সময় পানি পান করে রোজা ছাড়বে, রোজা ইফতার করবে, আমি মা সহ্য করতে পারবো না, একটু খাবারের ব্যবস্থা করে দেন। শেরে খোদা আলী ফাতেমার কান্না দেখতে না পেরে পকেটে টাকা নাই, বাবা হাতে তরবারি নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে গেলেন। বাবা যেমনই জঙ্গলে গিয়েছে গো বাবা গাছে চেপে শুকনো শুকনো লকড়ি একটা বোঝা তৈরি করেছেন, বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছেন আল্লাহ যদি আমার লকড়ি খানা বিক্রি হয় আমার দোনো ছেলের জন্য আমি ইফতারের ব্যবস্থা করে নিয়ে যাব। যেমনই বসে আছেন বন্ধুরা দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কোন খরিদ্দার এসে পৌঁছাই না। এইদিকে শেরে খোদা আলী কান্দে আর ওইদিকে ফাতেমা ঘরে বসে বসে ডুগরে ডুগরে কান্দে। দোনো ছেলে বাবা ঘরের কোনাতে বসে বসে কান্দে। এত বড় দিনে দোনো ছেলে রোজা রেখেছেন বাবা। ইমাম হোসেন বলছেন দাদা গো এত বড় দিনে রোজা আছি দাদা, আমার হুলকুমটা শুকিয়ে গেছে। ইমাম হোসেন হাসান বলছেন ভাই রে আমার আব্বা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গেছে। বাবা দোনো ছেলে পেটে হাত দিয়ে বসে আছেন বাবা, আর ফাতেমা গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর অপেক্ষা করছে। আমার স্বামী আমার মাথার তাজ কখন আসবে খাবার নিয়ে। হাল্লা গো আমার স্বামী কত না জঙ্গলে কষ্ট করে, আমি খাবার চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। হায়রে নবী নন্দিনী ফাতেমা
বাবা গো স্বামীর অপেক্ষা করছেন বন্ধুরা। আর ওই দিকে সেরে খোদালি বাজারে লোকড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন বাবা, কোনো খরিদ্দার আসে না। অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসিল, আলী বলো তোমার লোকড়ির দাম কত? আলী বলছেন ভাই রে এখন দাম আমি বলবো না, যা পারো দিয়ে যাও আর মার লোকড়ি খানা নিয়ে যাও। বাবা গো সঙ্গে সঙ্গে কিছু টাকা দিয়ে রকলি নিয়ে চলে গেল। সেরে খোদা আলী ওই টাকা থেকে বাবা গো হাফ কেজি আটা খরিদ করলেন, আর আটা নিয়ে বাড়ির দিকে ছুটে যাচ্ছেন দোনো ছেলের কাছে। বেরাদার যেমনই বাবা বারান্দায় গিয়েছেন, ফাতেমার নজর স্বামীর ওপরে পড়ে গেছেন। বলছেন স্বামী গো কিছু খাবার পেয়েছে না? বলছেন ফাতেমা এই যে দেখছো আমি খাবারের ব্যবস্থা করে নিয়েছি, আমি আটা এনেছি, তুমি তাড়াতাড়ি করে রুটি তৈরি করো। হাই রে নবী নন্দিনী ফাতেমা, বাবা রুটি বানাচ্ছে না, আর দোনো ছেলে বাবা ঘর থেকে টুক টুক করে মার দিকে দেখছেন। ইমাম হাসান বলছেন ভাই হোসেন রে এখনই মার হাতে আমরা রুটি খেয়ে ইফতার করব। ভাই একটু আর সহ্য করো, সূর্যটা লাল হয়ে গেছে। বাবা গো তিনটা রুটি তৈরি করে ফাতেমা সুন্দর করে জায়নামাজ বিছায়া থালাতে রেখে দিয়েছেন। একদিকে ইমাম হাসান হোসেন বসেছেন, একদিকে নবী নন্দিনী ফাতেমা বসেছেন, একদিকে সেরে খোদা আলী বসে আছেন। কখন সূর্যটা ডুববে রোজা ইফতার করব। যুবক বন্ধুরা নসিবে কি ঘটে গেল বাবা, যেমনই সূর্যটা ডুবতে যাবে ইমাম হাসান বাবা রুটির দিকে দেখেছিল, ইমাম হোসেন যেন বাবা রুটির দিকে দেখেছিল। হঠাৎ করে গেটে একজন যেন আওয়াজ দিয়ে দিল, ও ফাতেমা তুমি দরওয়াজা খুলো। ফাতেমা ভাবছেন আল্লাহ এমন কে চলে আসলো, কে ডাক দিচ্ছে। যেমনই দরওয়াজা খুলেছে গো দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছে। ফাতেমা বলছেন বাবা কি খবর? বলছেন মা আমি তোমার দরবারে এসেছি মা, যদি কিছু পারো মা আমাকে অল্পটুকু খাবার দিয়ে দাও। ফাতেমা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। ভাবছেন আল্লাহ গো আমার দোনো ছেলে সারা দিন ধরে অনাহারে রোজা রেখেছে, আল্লাহ আমি ফকিরকে রুটি দেব কি করে? একদিকে সেরে খোদা আলী কান্দে, একদিকে মা ফাতেমা কান্দে। দোনো ছেলে একবার বাপের চেহারা দেখছেন, একবার মার চেহারা দেখছেন, আর বলছেন মা গো তুমি কাঁদছো কেন মা বলো? বলছেন ওরে লাডলা দুলারা আমি কাঁদছি কেন বেটা তোমরা কি জানো না? ওই যে ফকির দেখছো বেটা চাইছে খাবার কোথা থেকে দেব। ইমাম হাসান হোসেন বলছেন মা গো আমরা সব সহ্য করব মা, তোমার চোখের পানি আমরা দেখতে পারবো না। মা গো আমাদের বাড়িতে রুটি কটা আছে? বললো তিনটে। বলছেন মা গো ওই তিনটা রুটির মধ্যে মা একটা রুটি ওই ফকিরকে দিয়ে দাও মা, দুটা রুটি থাকবে আমরা বসে বিসমিল্লাহ বলে দুটা রুটিকে ইফতার করব মা, ফকিরকে ঘুরাতে হবে না। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছেন, ওরে লাডলা দুলারা তোমরা ঠিক বলেছো বেটা, আমার মন বলে দিল বলে দুটা রুটি যদি থাকে যথেষ্ট। একটা রুটি ফকিরকে দিলেন, ফকির রুটি খানা নিয়ে বাবা চলে গেলেন। দরওয়াজা লাগিয়ে দিয়েছেন ফাতেমা, যেমনই দরওয়াজা লাগিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার তিনটা রুটি থেকে একটা রুটি চলে গেছে, আল্লাহ আল্লাহ গো এই মুহূর্তে আমার বাড়িতে যেন আর কোনো ফকির না
আসে। হায়রে নবী নন্দিনী ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বাড়িতে যেন কোনো ফকির না আসে। বাবা গো, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। ফাতেমার মন বলে আমার বাড়িতে কোনো ফকির না আসে, কিন্তু বেরাদার বন্ধুরা আমার আল্লাহ পাক ফাতেমার পরীক্ষা নিচ্ছেন। বাবা দোনো ছেলে দুটা রুটির দিকে দেখেছিল। হঠাৎ করে বন্ধুরা ফাতেমা জায়নামাজে বসে আছেন, আবার দরওয়াজা ঠক ঠক করে বাইরে থেকে আওয়াজ দিচ্ছেন। ফাতেমা ভাবছেন আল্লাহ আবার কে চলে আসলো। যেমনই দরওয়াজা খুলে চতুর্দিকে তাকাচ্ছে, কাউকে দেখা যায় না। ফাতেমা ভাবছেন আল্লাহ কে ডাক দিল। বাবা গো, যেমনই নজরখানা নিচে দেখছেন একটা ইয়াতিম ছোট বাচ্চা ধুলাতে লটালটি হয়ে যেন কাঁদতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা ফাতেমার পাখানা জড়িয়ে ধরেছেন। মা গো, আমার মা নাই, বাবা নাই, মা হারা বাবা হারা, আমি ইয়াতিম সন্তান। মা 7 দিন থেকে আমার পেটে দানা নাই, পানি নাই। মা আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি। মা কেউ আমাকে খাবার দেয়নি। মা আমি জানি তুমি নবীর বেটি ফাতেমা কোনোদিন ফকিরকে ঘুরাওনি, আজকেও ঘুরাবে না। মা যদি পারো গো মা, এই ইয়াতিম সন্তানকে একটু খাবার দিয়ে দাও। যেমন এই কথা বলা হায়রে নবী নন্দিনী ফাতেমা যেন ঘরের কোনাতে ডুগরে ডুগরে কাঁদছে না, বলছেন স্বামী গো আমি আর কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। শেরে খোদা আলী বলছেন ফাতেমা কান্দিও না, চোখের পানি ফেলিও না। বাবা গো, স্বামী স্ত্রী কাঁদছেন। ওই বাচ্চাটা বলছেন মা গো আমার 7 দিন থেকে পেটে দানা নাই। যদি বিশ্বাস না হয় মা, আমার এই যে জামাখানা তুলছি আমার পেটখানা দেখো মা। ওই বাচ্চা ছেলেটা নিজের জামাখানা যেমনই পেট থেকে উঠিয়েছে, মনে হচ্ছে 1 মাস থেকে পেটে দানা নেই, পানি নেই। ফাতেমা বলছেন আল্লাহ আমার বাড়িতে 2টা রুটি, আমি বাচ্চাটাকে দেব না আমার দোনো বেটাকে দেব, আমি সিদ্ধান্ত নিতে পারি না। একদিকে ফাতেমা কান্দে, একদিকে শেরে খোদা আলী কান্দে। দোনো ছেলে মার দিকে দেখছে, মা কাঁদছে কেন, আব্বা কাঁদছে কেন, বাচ্চাটা কাঁদছে কেন। দোনো ছেলে পেটে হাত দিয়েছিল, আস্তে আস্তে উঠে গিয়ে ছোট ছোট হাতে মার চোখের পানি মুছছে, মার চোখের পানি মুছে দিচ্ছে আর বলছেন মা গো, ও গো জননী মা, মা তুমি কান্দিও না মা, মা যদি তুমি কান্দো গো মা, তোমার থেকে আমাদের মন খানা বেশি কাঁদে। মা তুমি কান্দিও না, মা তুমি কেন কাঁদছো বলো। বলছেন বেটা রে আমি কেন কাঁদছি যদি তোমাদের বলে দি বেটা, তোমার পা থেকে জমিন সরে যাবে। দোনো ছেলে বলছেন মা গো তুমি কেন কাঁদছো মা, আমরা সব জেনে গিয়েছি। বলছে কেন বেটা, বলছেন মা গো তুমি তো এটাই ভাবছো মা বাড়িতে 2টা রুটি আমি ফকিরকে দেব না আমার দোনো বেটাকে দেব। বলছেন মা গো একটা প্রশ্নের উত্তর দাও মা, আমরা কদিনের ভুকা, বলছে বেটা 1 দিনের। আরে বাচ্চাটা কদিনের ভুকা, বলছে বাবা 7 দিনের। বলছেন মা গো আমরা আপনার ছেলে 1 দিনের ভুকা পিয়াসা, যদি আপনার এতটা দিলখানা কান্দে তবে বাচ্চাটার মা নাই বাবা নাই, 7 দিনের ভুকা পিয়াসা, বলুন ওই বাচ্চার মা যদি থাকতো তার দিলখানা কত কাঁদতো। বলছেন মা গো আমরা খাবার খাবো না মা, আমাদের খিদা লাগেনি মা, আমরা তোমার কাছে খাবার চাইবো না মা, যে 2টা রুটি আছে গো মা এই বাচ্চাটাকে দিয়ে দেন মা। হায়রে নবী নন্দিনী ফাতেমা ধন লাডলাকে নিয়ে
যেন বাবা বুক কানে ভরে নিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, আল্লাহ গো তুমি আমার সন্তানের এত বুদ্ধি দিয়েছো আল্লাহ। আল্লাহ আমার সন্তানের এত বুদ্ধি দিয়েছো আল্লাহ। দোনো ছেলে পার্শ্বে বসে থাকলেন। ফাতেমা বাচ্চাটাকে ধরে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, বেটা তোমার মা নাই তো কি, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকিও। তোমার আব্বা নাই তো কি, এই যে আলীকে আব্বা বলে ডাকবে। তুমি ইয়াতি মনে করিও না। বাচ্চাটাকে পার্শ্বে বসায়া সুন্দর করে ধুলা বালি ঝেড়ে দিয়া ওই ফাতেমা টুকরো টুকরো করে বাচ্চাটাকে দুটা রুটি খাইয়ে দিয়েছেন। বাবা বাচ্চাটা রুটি খেয়ে আরামে বসে আছেন। ইমাম হাসান হোসাইন মার দিকে দেখছেন আর কাঁদছেন। মাকে বলতে পারে না, কিন্তু মা সন্তানের মনের কথা বুঝে রে বাবা। মা সন্তানের মনের কথা বুঝে, মা সহ্য করতে পারে না। আল্লাহ আমার ছেলেরা পানি পান করে রোজা ধরবে, আল্লাহ আমি মা সহ্য করতে পারবো না। হায় রে ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো ও রব্বুল আলামিন আমার সন্তানেরা কষ্ট পাবে, আমি মা সহ্য করতে পারি না। আল্লাহ গো তুমি আমার ছেলেদের জন্য একটু ইফতারের ব্যবস্থা করে দেন। যেমনই দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। যেমন দোয়া কবুল হলো, আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে জান্নাতে যাও আর কিছু ফলমূল নিয়ে যাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। বাবা গো কিছু জান্নাতি ফলগুলা নিয়ে গেল, ফাতেমাকে দিল। আমার নবী চলে আসলেন। ফাতেমা আচ্ছা বলো মা খাবারের ব্যবস্থা কি আছে? আব্বা গো এই যে দেখুন খাবার আছে। বলছেন ফাতেমা এটা দুনিয়ার খাবার নাই রে মা, এটা হলো জান্নাতি খাবার। বাবা গো হাইরে নবী নন্দিনী ফাতেমা শেরে খোদা আলী শুকরানা নামাজ আদায় করলেন আর দোনো ছেলেকে পার্শ্বে বসায়া হাইরে ফাতেমা নিজের হাত দিয়া দোনো বেটাকে ইফতার করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোনো বেটাকে ইফতার করালেন। বাবা ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, মা সন্তানদের যদি কষ্ট হয় গো তবে মায়ের মন খানা বেশি কান্দে। বাবা গো ও গো আমার বন্ধুগণ বাবারা কেতাবে লিখছেন বাবা ইমাম হাসানের বয়স হলো 8 বছর আর ইমাম হোসেনের বয়স হলো বাবা 7 বছর। বাচ্চা বাচ্চা ছেলে। বাবা একটা দুঃখের ঘটনা ভাই, সবাইকে চোখের পানি ফেলতে হবে বাবা। ফাতেমাতুজ জাহরা একদিন দোনো ছেলেকে পার্শ্বে বসিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন। ভাই একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। যিনারা সত্যিকারী নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি গো? এই বাদিয়ার হুড়কি তো এখনো হয়নি, আর বাদিয়ার হুড়কি যখন হবে একটাও থাকবে না। ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, তবে আসুন একটু আমার সঙ্গে একটু তাল দিয়ে দেন, তাহলে আপনাদের ঘুমটা ভাঙবে আর জীবনের দুঃখের বাইনটা আমাকে শোনাতেও ভালো লাগবে। একবার আমার সাথে গোটা মাজমা পড়েন। হ্যাঁ তুম ভিকার কে উনকা চর্চা अपने दिल चमकाओ
ऊंच में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे बाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, या पुकारो या रसूल। এত লোক বসে আছেন তোমার আওয়াজই উঠে না, কেমন কথা? ইসি কি একই জীবনে হবে? একটা লোক জীবনে নামাজ পড়েনি ভাই জানেন তো, শুক্রবারের দিন শ্বশুর বাড়ি গেছে, তোমার শালা বলছে, শালা বলে না কি বলে আপনাদের মধ্যে? শালা বলে না কি বলে? শালাই তো বলছে না। তোমার শালা বলছে ওই বহনু, বহনু বলে না, বলে বহনু, বলে কি হলো রে শালা? বলে বহনু আজকে শুক্রবার তুমি জানো না নামাজ পড়তে হবে। তো বহনু বলছে কেমন নামাজ? এই চিন্তা করেন কোন মুসলমান বলছে কেমন নামাজ? তো শালা শিখাইছে এ বহনু নামাজ খুবই সোজা। শালা ভাবলো যে আজকে যদি বহনু নামাজ পড়তে না যায় তাহলে গ্রামের মান সম্মান থাকবে না, যেমন করে হোক একে রাজি করিয়ে নিয়ে যেতে হবে। বলে বহনু এক কাজ করো, মসজিদে চলো, যে দেখবে যে যেমন করবে দেখে দেখে তুমি ওই রকম নামাজ পড়ে লিও। কিছু কিছু লোককে দেখবেন সূরা জানে না, কিন্তু মসজিদে গিয়ে দেখবেন ওর বেলেটের মতো, মানে মুখ যে কি বলছে আল্লাহই জানে, ও কিন্তু জানে না কিছু, কিন্তু ওর মুখ বন্ধ থাকে না, মানে ঠোঁট একদম হিলতে আছে। তো বলছে যে মসজিদে চলো, যে যেমন করবে তুমিও করবা। ই বলছে ওই রকম, বলে হ্যাঁ, চলে গেছে ভাই। আর প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে বেচারা বয়স্ক ইমাম, দুটা দাঁত বেঁচে ছিল, দাঁড়িয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, এক রিকাত হইল। এই যে উঠতে গিয়ে সাজদা থেকে উঠতে গিয়ে ওই বাবা ওই যে মোটা বুদ্ধা বহনুর পাছাতে কার একটু মাথা লেগে গেছে। ই ভাবলো শালা বলেছে যে যেমন করবে তেমন করতে হবে, তো আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারবো? ই তো সামনে দুটা দাঁতওয়ালা ইমাম ভাবছে ইয়াকে হুঁড়াইতে হবে, এমন ভাবে দিলে হুঁড়িয়ে মুখের ভরে গেল দুটা দাঁত ঠিক না, ডান দিকে হুঁড়া মারছে, এই বহনু, এই বহনু। ই ভাবছে ফের আমাকে হুঁড়াইতে হবে লাগছে, এমন ভাবে দিলে সব উল্টা, বাম দিকে ফের হুঁড়া মারছে, এই কি করছো? ই বলছে এই ইমাম সাহেবের দাঁত ভাঙলো, ইয়ারা পড়লো, তোর মায়ের খাওয়া লেগে হুঁড়া মারছিস। তো এরকম মোটা বুদ্ধা দেশে থাকে ভাই বেরাদার। আমি জানি কালিয়া চকের মাটিতে সব দিলওয়ালা ভালো আছে ভাই, আর আমি জানি কালিয়া চকের মাটিতে সবাই দিলওয়ালা, সবাই মন খুলে পড়েন। যদি পড়া হয় গুনাহ আমাকে দিবেন, নেকি হলে আপনারা নেবেন। আমার সাথে গোটা মাজমা পড়ুন, পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোটা মাজমা, পুকারো ইয়া রাসূলুল্লাহ, सरकार की आमद। দুই হাত তুলে দেখাবেন, সামনে হাত তুলবেন, এইভাবে তুলিয়েন না, তার দাঁত মুখ লাগবে ভাঙবে ভাই। সামনে তুলেন, সরকার কি আমদ। যারা নবীকে ভালোবাসে পরিচয় দেন, সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद। हमारा गबाया रसूल या रबे, मरहबा या रसूल अल्लाह। यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे बाला नबी का झंडा। घर घर में लहरा वो पुकारो या रसूल, जोरे पुकारो या रसूल।
पुरनूर है जमाना सुबह सवेरे वलादत पर्दा उठा है किसका पर्दा उठा है किसका सुबह सवेरे वलादत मागे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा सुबह सवेरे वलादत हाँ बाबे काबा मस्जिद या कोसा बर मकाम आमना नसब परचम हो गया है आहला सहलना मरहबा ये भी करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंची में वो ऊंचा नबी का झंडा सबसे आला नबी का झंडा सबसे बाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह जोरे पुकारो सरकार की आमद दुई हाथ तुले सरकार की आमद दिलदार की आमद जरा झूम के बोलो अव्वल की आमद आखिर की आमद बाड़ी चलो সুর মিলেছে তো মানে সুরেই চলে যায় বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা এবার আপনাদের ঘুমটা ভেঙেছে দুঃখের ব্যান্ডটা তুলতে এবার ভালো লাগবে ভাই মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা दोनों बेटा के पार्श्व बसिएছেন सुनेन भाई এই বাচ্চা ভাই একটু দাঁড়াও ভাই दोनों बेटा के पार्श्व बसिए গালে মুখে চুমা খাচ্ছেন दोनों ছেলে বলছেন মা আজকে তুমি চুমা খাচ্ছ এরকম আদর কেন করছো মা অন্যদিন তো তুমি চুমা খাওনি এত সুন্দর করে আদর করনি মা ফাতেমা ভাবছেন আল্লাহ আমি হয়তো আর জগতে বাঁচব না হয়তো আমার ইন্তিকাল হয়ে যাবে ফাতেমা ভাবছেন আল্লাহ আমি আজকে ইন্তিকাল করে যাব হায়রে নবী নন্দিনী ফাতেমা दोनों चेले के पार्श्व बसाया बाबा गाले मुखे चुमा खाच्छन बंदरा और फातेमार चोख दिया चर करे पानी दोनों छेले बोलছেন মা গো আজকে তুমি চুমা কেন খাচ্ছ মা তবে একটা কথা বলবেন মাওলানা সাহেব ফাতেমা কি জানতেন কেমন করে জানলেন উনি ইন্তিকাল হবে আমার নবী বলেছিলেন ওরে বেটি ফাতেমা আমার ইন্তিকালের 6 মাস পরে রে মা তোমারও ইন্তিকাল হবে বাবা গো আমার নবীর যখন 6 মাস ইন্তিকাল হলো আজকে ফাতেমা চিন্তা করছেন আল্লাহ দুনিয়ার কথা মিথ্যা হবে আমার আব্বার কথা মিথ্যা হবে না দুনিয়ার কথা মিথ্যা হবে আমার আব্বা জানের কথা মিথ্যা হবে না আল্লাহ গো আজকে আমার ইন্তিকাল হবে যদি আমার ইন্তিকাল হয় আমার দোনো কলেজার পাড়া ইয়াতিম হয়ে যাবে হায়রে নবী নন্দিনী ফাতেমা শেষবারের মতো দোনো ছেলেকে বুক কানে ভরে নিয়েছেন বাবা গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পাড়া চলো রে বেটা চলো আমি তোমার মা তোমাদের অন্তর পরে গোসল বানিয়ে দি ফাতেমা दोनों ছেলেকে নিয়ে গেলেন আর গোসল দিচ্ছেন বাবা আর ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি दोनों ছেলে বলছেন মা গো আজকে তুমি আমাদের গোসল দিচ্ছ মা কিন্তু তোমার চোখ দিয়ে কেন পানি ফাতেমা বলছেন বেটা আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা মনে হয় আর কোনোদিন গোসল দিতে পাবো না বাবা গো এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম বাবা মা গো তখনই চোখের পানি ঝরঝর করে ফেলেছিলাম বাবা গো আজকে সেই ঘটনা তুলে ধরেছি মা
বেরাদার বন্ধুরা, ফাতেমা বলছেন বেটারে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি, আর হয়তো কোনোদিন গোসল দিতে পাবো না। দোনো ছেলে বলছেন মা গো, গো জননী মা, তুমি কেন আজকে এই কথা বলছো মা? তুমি কি জানো না মা, যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও মা, আমাদের সারা জীবনটা অন্ধকার হয়ে যাবে। মা গো, যে সন্তানের বাপ মা দুনিয়াতে নাই, তার দুনিয়াতে মা কিছুই নাই। মা গো, তুমি মরণের কথা বলিও না মা। এই কথা বলতে নাই মা ফাতেমা দোনো বেটাকে বুকে রেখেছে, ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায়, আমার কলেজার পাড়ার দেখভালের দায়িত্ব কে নেবে? ফাতেমা নিজের স্বামীকে ডাক দিচ্ছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, একটু আমার কাছে চলে আসুন। চলে এসেছেন বাবা, যেমনই এসেছেন বন্ধুরা বলছেন বিবি ফাতেমা, বলো তুমি কেন ডেকেছো? হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলের হাতখানা ধরে স্বামীর হাতে সঁপে দিচ্ছেন বাবা। ও গো স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, এই যে আমার দোনো লাডলাকে আমি আপনার হাতে সঁপে দিলাম, কোনদিন কষ্ট দিয়েন না, কোনদিন দুঃখ দিয়েন না। স্বামী গো, আমি জানি যে সন্তানের মা জগতে থাকবে না, সেই সন্তানের দুনিয়াটা অন্ধকার। শেরে খোদা আলী বলছেন, ফাতেমা তুমি কেন এই ধরনের কথা বলছো? বলছেন স্বামী গো, আমার আজকে ইন্তিকাল হবে, আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব। ফাতেমাও কান্দে, শেরে খোদা আলী কান্দে, দোনো ছেলে মার হাত ধরে কাঁদছে। মা গো, বাবা গো, যে সন্তানের মা দুনিয়াতে বেঁচে নাই মা, ওই সন্তানের দেখবেন দুনিয়াটা অন্ধকার বাবা। যেই সন্তানের মা বেঁচে আছে, যদি কোনোদিন বিপদে পড়ে যান বাবা, একবার মা শব্দ বললে দেখবেন সমস্ত বিপদ দূর হয়ে যায় বাবা। কিন্তু ওই দোনো ছেলে বলছে না মা, আমরা ছোট ছোট ছেলে মা, তুমি ছাড়া কি আমাদের আছে মা? তুমি আমাদের বুকে করে প্রত্যেক দিন রাত্রে বেলা ঘুমাও মা, আজকে যদি তুমি চলে যাও আমরা কার বুকে চেপে ঘুমাবো মা? হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে টেনে যেন বুক কানে লাগিয়ে নিয়েছেন বাবা। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তোমরা চোখের পানি ফেলিও না বেটা, তোমরা কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি সহ্য করব না। বেটা তোমরা কান্দিও না। ফাতেমা বলছেন স্বামী গো, এই ছেলের বাবা গো, তুমি মামা তুমি আমি সঁপে দিলাম তোমার হাতে। শেরে খোদা আলী দোনো বেটাকে নিয়ে বাবা বুকখানে ভরেছেন। ফাতেমা আস্তে আস্তে বাবা চোখ দুটা বন্ধ করে নিয়েছেন, শুয়ে গেছেন। যেমনই চোখটা বন্ধ হয়েছে গো, শেরে খোদা আলী ভাবছেন ফাতেমা দুনিয়াতে আর বেঁচে নাই। যদি আমার ছেলেরা জানতে পারে মা বেঁচে নাই, তবে বেটাদের অন্তরখানা পাতবে ঝরঝর করে কাঁদবে। বলছে বেটা তোমরা ঘরে চলো, তোমাদের ঘরে রেখে আসছি রে বেটা। বাবা সুন্দর করে দোনো বেটাকে মা কাছ থেকে যেন ঘরে রেখে চলে আসলেন বাবা। যেমনই ঘরে রেখে সে আলী দেখছেন গো, ফাতেমা তু যারা সারা জীবনের মতো চোখটাকে বন্ধ করে নিয়েছে। শেরে খোদা আলী কাঁদতে লেগেছে, আল্লাহ আমাকে ফাতেমা এতটা ভালোবেসেছেন আল্লাহ, আল্লাহ গো আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেলাম, আল্লাহ গো তুমিও খুশি হয়ে গেছো। হায়রে শেরে খোদা আলী
ফাতেমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন বাবা যদি কাউরি বিবি ইন্তিকাল করে গো তবে স্বামীর মনটা ভালো করবে না। শেরে খোদা আলী কান্দের লোকজন জমা হয়ে গেল। বাবা গো কাফন দাফন করে দেওয়া হইল। বাবা খাটলাতে করে ফাতেমাকে নিয়ে যাবে বাবা কবরে। যেমনই নিয়ে যাবেন গো বাবা গো চিন্তা করেন যেমনই খাটলাতে রাখা আছে ইমাম হোসেন বলছেন দাদা বাইরে কাউরি কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, দাদা কে আছে একবার চলো দেখি। দোনো বেটা গেটটাকে খুলে যখনই চলে এসেছে দেখছেন বাপের চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্বা গো আব্বা কি হলো, আপনি কাঁদছেন কেন আব্বা? শেরে খোদা আলী দোনো বেটাকে বুকখানে ভরেছে। বেটারে আমি কেন কাঁদছি বেটা তোমাদের কেমন করে বলবো, বেটা তোমরা ঘরে যাও। বলছেন আব্বা গো আমার মাঝে ছিল মা কোথায় গেল আব্বা? বলছে বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে বেটা, আর কখনো তোমাদের ছেলে বলে বুকখানে নেবে না। বলছেন আব্বা গো কি এমন হলো, আমার মা কোথায় গেল আব্বা? কেন আমার মা কোলে নেবে না? আব্বা গো আমার মা কোথায় আছে বলো? বলছেন বেটা রে এই যে দেখছো খাটলাতে তোমার মা শুয়ে আছে বেটা। বলুন ছোট ছোট ছেলেরা যদি মায়ের লাশখানা দেখে বলুন ওই বাচ্চার অবস্থা কি হতে পারে, দিলখানা কত কাঁদতে পারে। ইমাম হাসান হোসেন মার কাছে দাঁড়িয়ে গেছেন আর বলছেন মা গো আমরা আপনার ছেলে আমাদের প্রত্যেক দিন তুমি কোলে নিয়ে আরাম করতে মা, মা গো একবার আমাদের বুকখানে জড়িয়ে ধরে নাও বেটা বলে বুকে না গাও। যারা মাকে হারিয়েছে তাদেরকে বলবে মা হারার ব্যথা কতটা। বাবা গো শেরে খোদা আলী দোনো বেটাকে নিয়ে বুকখানে লাগিয়েছে। ভাবছেন আল্লাহ দোনো বেটা যদি আবার এখানে থাকে তবে দোনো বেটা কাঁদবে, একটু ঘরে রেখে আসি। আবার ঘরে রেখে আসলো। এই দিকে চারজন ব্যক্তি যেমনই খাটলাখানা বাবা ঘাড়ে উঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য। ইমাম হাসান বলছে ভাই হোসেন রে মা তো সারা জীবনের মতো চলে যাবে, আর মার মুখখানা দেখতে পাবো না ভাই। একবার চলো আমার আব্বা জানকে বলবো একবার আমার মায়ের চেহারা খানা দেখবো ভাই। বাবা গো দোনো ভাই দৌড়াতে দৌড়াতে গিয়ে বাপের হাতখানা ধরেছেন। আব্বা গো কোনোদিন কোনো কথা বলিনি আব্বা, আজকে একটা কথা বলবো। বললো বেটা কি কথা? বলছেন আব্বা আমার মাকে তো নিয়ে চলে যাবেন আব্বা, আব্বা গো একবার শুধু খাটলাখানা নামিয়ে দেন, আব্বা গো একবার বাঁধনখানা খুলে দেন, এই একবার মার চেহারা খানা দেখে নিব আব্বা, আর মাকে দেখতে পাবো না। সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও হিয়াকে বার মুকুটা দেখে, দাঁড়াও হিয়াকে বার মুকুটা দেখে গোয়া বাজান। দাঁড়াও হিয়াকে বার মুকুটা দেখে, দাঁড়াও হিয়াকে বার মুকুটা দেখি গোয়া বাজান। দাঁড়াও হিয়াকে বার মুকুটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া। জানাজার নামাজু পড়ে, জানাজার নামাজু পড়ে খবরে তেরা কিয়া। দাঁড়াও একবার মুকুটা দেখে, দাঁড়াও একবার মুকুটা দেখি গোয়া বাজান। দাঁড়াও একবার মুকুটা দেখে। কবরে তেরা খিয়া
তিন মুষ্টি মাটি দিয়া খবরেতে রাখিয়া, তিন মুষ্টি মাটি দিয়া শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া। দাঁড়াও একেবারে মুকুটটা। दोनों छेले बोलছেন আব্বা একবার মাকে, আর মাকে দেখতে পাবো না, একবার খাটলা খানা নামিয়ে দেন, মার চেহারা দেখবো। কোন বেটা বেটি যদি বাপের হাত খানা ধরে বাপের এক কদম আগে বাড়বে না। শেরে খোদালি বলছে কি আছো গো, একবার দাঁড়িয়ে যাও, একবার খাটলা খানা রেখে দাও, বাঁধন খানা খুলে দাও। যেমনই খাটলা খানা রেখে বাঁধন খানা খুলেছে গো, দোনো বেটা মার চেহারা খানা দেখছেন, মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে। শেরে খোদালি টেনে বুকে লাগালো, বেটা তোমরা কান্দিও না বেটারে, সবাই যখন বেটা সময় আসলে সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে বেটা। দোনো ছেলে কানতে থাকলো, আর ওইদিকে দোনো বেটি জাইনাবু মেকুলসুম কানতে থাকলো। বাবা গো সবাই কানতে থাকলো, ফাতেমাকে নিয়ে চলে যাচ্ছে না বন্ধুরা। যেমনই নিয়ে যাওয়া হইলো গো, ফাতেমাকে মা কবরে রাখা হইলো, মাটি দেওয়া হইলো, বাবা সমাপ্ত হয়ে গেছে, সবাই চলে গেছে। হারিয়ে শেরে খোদা আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হঠাৎ করে বন্ধুরা একটা লোক চলে আসিল, খালি তুমি আর কান্দিও না, তাড়াতাড়ি করে বাড়ি যাও, যদি তোমার দেরি হয় তোমার দোনো বেটাও হারিয়ে যাবে। কেন আমার দোনো বেটার কি হলো? বলছে হুজুর যখন আমরা মাটি দিয়ে গেলাম দেখি হুজুর আপনার দোনো বেটা গাছের তলাতে গড়াগড়ি দিতেছে, মা মা বলে কাঁদছে। শেরে খোদা আলী চোখের পানি মুছে দিয়ে দৌড় দিয়ে গেল। দেখছেন বাবা গো দোনো ছেলে গাছের তলাতে লটালটি করছে, বুক খানে লাগালো। বাবা গো একদিকে জাইনাবু উম্মে কুলসুম কাঁদছে, একদিকে বাবা গো সবাই যারে যার হয়ে কাঁদছে। শেরে খোদা আলী দোনো বেটাকে বুক খানে লাগালো, আর বলছেন বেটা রে আর মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া,
মাঙা মাঙা বলো না মাগো মাঙা বলো না মাঙা মাঙা বলো না মাগো মাঙা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মাঙা মাঙা বলো না মাগো মাঙা বলো না মাঙা মাঙা বলো না মাগো মাঙা বলো না মাঙা মাঙা বলো না মাগো মাঙা বলো না। दोनों ছেলে মামা বলে কাঁদছে। শেরে খোদালি বলছেন বেটা রে আর মামা বলিও না বেটা, তোমার মা ইয়া তো দূরে চলে গেছে বেটা, কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না। ফাতেমা তু জাহরা বাবা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেছেন বাবা। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? চোখ ছোট ছোট হয়ে গেছে, একটু বাড়কা করে রাখেন তাহলেই তো হবে। হ্যাঁ একটু চোখটা বড় বড় রাখবেন ভাই, চোখ ছোট হইলে ফের মুশকিল আছে। হ্যাঁ একটু মনটা খুলে রাখবেন যাতে সবাই বুঝতে পারেন ভাই, কারণ কিছু কিছু গ্রামের লোক মোটা বুদ্ধে থাকে, তো আপনাদের এলাকায় চালাক আছে। কারণ জানেন একটা গ্রামে মানে সবাই মোটা বুদ্ধে, তো একটা লোক আতর বিক্রি করে, তো ও ভাবলো যে যাই, আর ওই গ্রামে কিন্তু আতর বিক্রি করতে চলে গেছে। তো বাচ্চা বাচ্চাই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, তো আতরওয়ালা ভাবলো এখানে দাঁড়িয়ে থাকবো, শিশির বুটামটা খুলে রাখবো, তো সেন যাবে, বাচ্চাগুলো সেন পাবে, তাই আমার আতর কিনবে। ঠিক ভাই সেন পেয়েছে, আর বাচ্চাগুলো দৌড়িয়ে চাচা কি হলো বাছা, বলে চাচা কি আছে এত সেন্ট, বলে আতর, বলে দেন তাড়াতাড়ি। তো এই লোকটা ভাবলে একটু হাতে লাগাই তাহলে সুইহে দেখবে, পছন্দ লাগবে তো কিনবে। এই পাগলাগুলার হাতে লাগাই তো সুইহে কি দেখবে, চাইটা চাইটা দেখছে। ই ভাবলো কোন গ্রামে আতর বিক্রি করতে নুরে ভাই, ই তো সারা আতর খেয়ে শেষ করে দিবে। ই সাইমটা সুমটা ভাগার চেষ্টা করছে, তো গ্রামের মডল চলে আসছে। তো মডল সাহেব ই লোকটা ভাবলো মডলকে বলবো আর বাচ্চাগুলাকে মায়ের খাওয়াবো। বলে এই মডল সাহেব এদিকে আসেন। বলে কি হলো? বলে আপনাদের গ্রামের বাচ্চা কাচ্চাকে কি করে মানুষ করেছেন? বলে কেন? বলে দেখেন তো আতর দিলাম তো চাইটা চাইটা খাইছে, দেহে চাইটা চাইটা দেখছে। তো মডল সাহেব দুটা বাচ্চাকে গালে দুই চামাটা দিয়ে বলছে এই পাগলা, আতর চাইটা খাইতে হয় না, আতর ভাত দিয়ে খাইতে হয়। ওর থেকে ও আরো পাগলা। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একটু মনটা চাঙ্গা করে দেন ভাই। আচ্ছা এখানে যারা বসে আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলেন তো ভাই, যারা নামাজ পড়ছেন 5 ওয়াক্ত। 1 2 3 4 5 20। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন। পড়ি না মানে পড়ি না, ভয় কিসের আছে? হাত তুলেন। বাপরে ভোট তো মেলাই এদিকে, ওদিকে ভোট কম। লোক কি আর মাইরে পিটে কি নামাজ পড়াইতে পারবে? একটা মডল সাহেব ডাকলো একটা লোককে, ওই লোকটা জীবনে নামাজ পড়ে, তো মডল সর্দার ওকে ডেকে বলছে শোন এদিকে আই। আসলো, বলে আরে তুই নামাজ পড়বি না? বলে পড়বো। কখন? হ্যাঁ বয়স্ক হই তখন পড়বো। বলে শোন তুই আজকে এলাকা কাজ কর, তুই আজ থেকে গইনা 40 দিন নামাজ পড়,
তোকে 10,000 টাকা দিব। তো মোড়ল সাহেবের একটা ইচ্ছা যে লোকটা যদি গোয়েনে 40 দিন নামাজ পড়ে তো ওর অভ্যাসটা লেগে যাবে, নামাজ তো ছাড়বে না। টাকার লোভ কার না নেই, তো টাকার লোভ দিয়েছে, টাকার জন্য বলেনি এমনি। আর এই লোকটা ভাবছে বাপরে 40 দিন নামাজ পড়ে 10,000 পাবো, তো পড়বো না কেন, পাক্কা 40 দিন পড়ে মোড়ল সাহেবের সামনে এসে দাঁড়িয়েছে, এ মোড়ল সাহেব টাকা দেন। মোড়ল সাহেব মাথা চুলকাইছে, কিসের টাকা? বলে আপনি ভুলে গেছেন চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবেন। তো মোড়ল সাহেব বলছে দেখো ভাই, আমি এমনি বলেছি যাতে তোমার অভ্যাসটা লেগে যায়, টাকা দেওয়ার জন্য তো বলিনি। ওই লোকটা চট করে বলছে মোড়ল সাহেব আমি জানতাম আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে একটা বড় জিনিস ঠকে গেছি। ফের মোড়ল মাথা চুলকাছে, ই কি ঠকলে রে ভাই, কাউরি কাছে টাকা লেনি, পয়সা লেনি, কিছুই লেনি, কি ঠকলে? বলে ভাই কি ঠকেছো? তখন লোকটা বলছে মোড়ল সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আমি 40 দিন যে নামাজ পড়েছি বিনা উজুতে নামাজ পড়েছি, উজুই করিনি। এরকম মোটা বুদ্ধি দেশে আছে ভাই। বেরাদার বন্ধুগণ, আমার ভাইরা, একবার গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। তো হুড়কি দিয়ে রাখেন ভাই। বেরাদার বন্ধুগণ, ইমাম হাসান হোসেন বড় হলো, বিয়ে হলো। বেরাদার আর তো মাত্র সামনে 2টা রাত জীবনী। আমিও চাইব, কমিটির আবদার ছিল যে কারবালার পরের কিছু ঘটনা বলতে হবে, তার জন্য এইদিকে ক্যাসেট ট্যাক্সি দৌড়িয়ে চলে গেছে। তো ভাই বন্ধুগণ, ইমাম হাসান হোসেন বড় হলো, কিন্তু বেরাদার ইমাম হাসানকে এবার শহীদ হবে, বিষ পান করে শহীদ করবেন। কে করবেন? মারাত্মক ঘটনা ভাই। আমিরে মাবিয়া একজন সাহাবী রাসূল ছিলেন, আর উনার বেটা ইয়াজিদ বড় দুশমন, গাদ্দার, বেওয়াফা। তো আমিরে মাবিয়া নিজের বেটা ইয়াজিদকে ডেকে বলছে, বেটা শোন, আমি গদিতে থাকাকালীন যদি আমার ইন্তিকাল হয়, তবে যখন এই গদিতে তুমি বসবে তো ইমাম হাসানের পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করিও না, যা করবে ওনার পারমিশন নিয়ে করবেন, কারণ ওনারা হচ্ছেন আহলে বাইতের ছেলে, নবী বংশের ছেলে। এই কথা বলে আমিরে মাবিয়া ইন্তিকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ইন্তিকাল করলেন, ইয়াজিদ গদিতে বসলো। ইয়াজিদ ভাবলো যে আমি একজন মন্ত্রী হয়ে আর ইমাম হাসানের কথা শুনবো, কিন্তু গোটা মদিনাতে ইমাম হাসানকে সবাই মানে, ইয়াজিদকে কেউ মানে না। তো যখন কেউ মানে না, তো ইয়াজিদ দুশ্মনী শুরু করলো যে ইমাম হাসানকে মারবো কেমন করে, যদি না মারি তাহলে আমাকে কেউ মানবে না। তো একটা লোক ফিট করলো, যেই লোকটার নাম হচ্ছে মারওয়ান। ওই লোকটাকে বললো, মারওয়ান তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে ইমাম হাসানকে যদি তুমি মারতে পারো তোমাকে এত টাকা দেব, বসে বসে সারা জীবন খাবে, টাকা শেষ হবে না। আহ, ওই মারওয়ান একদিন রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধুরা, যেতে যেতে দেখছেন গো একটা বয়স্ক মা একটা গাছের তলাতে বসে আছেন, আর চোখ দিয়া চর চর করে পানি ঝরে। ওই মেয়েটা গাছের তলাতে বসে আছে আর চোখ দিয়ে পানি। যেই মেয়েটা গাছের তলাতে বসেছিল সে মেয়েটার নাম কি? কেতাবে লেখছেন বন্ধুরা, যেই মেয়েটা গাছের তলাতে বসেছিল গো সে মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। কি নাম বললাম? জোরে বলেন। খালা কাহুরে নাম থাকলে রাগিয়েন না, বলা যাবে না। তো মাইমুনা কুটনি গাছের তলাতে বসে কাঁদছে। তো মারওয়ান বলছে, মা কি ব্যাপার, তুমি গাছের তলাতে কাঁদছো কেন? বলছেন, বাবা দেখছো সবারই পাকা পাকা বাড়ি, আর আমার হলো টাটি বাড়ি। টাকা না থাকার কারণে আমি পাকা বাড়ি দিতে পারি না। তো
মারওয়ান ভাবলো এই মেয়েটার টাকার লোভ আছে, ইয়াকে দিয়ে ইমাম হাসানকে মারাবো। তো মারওয়ান বলছেন, মা গো তুমি কি 2-3 তলা 4 তলা বিল্ডিং নিতে চাও? বলে ফ্রিতে পেলে কে ছাড়বে? বললো বাবা হ্যাঁ। বলছে মা তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলছেন মা গো যদি তুমি ইমাম হাসানকে ছলে বলে মারতে পারো মা, তোমাকে এত টাকা দেব সারা জীবন বসে খাবে মা, তোমার টাকা খতম হবে না। যদি তুমি ইমাম হাসানকে মারতে পারো প্রচুর টাকা দেব। ওই মেয়েটা বলছেন বাবা যেই কথা বলেছ আর বলিও না। বলল কেন? বলে ইমাম হাসানকে সবাই মানে ভালোবাসে, নবী বংশের ছেলে, আমি এত বড় কাজ করতে পারবো না। মারওয়ান বলছেন মা তোমার ডিসিশন এখন আমি নিব না, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করো, যদি তোমার ডিসিশন হয় আবার কালকে এই গাছের তলাতে এসে বলে দিও। বলে ঠিক আছে যাও। ওই মেয়েটা বাড়ি গেল, বিছানাতে শুয়ে আছে আর ভাবছেন আল্লাহ যদি আমি ইমাম হাসানকে মেরে দিই তবে প্রচুর টাকার মালিক হব, কিন্তু মারবো তো কেমন করে মারবো? ওই ডিসিশন নিল যা হবে হবে, ইমাম হাসানকে মেরে দিব। ই বাবা মাইমুনা এক পা দুই পা করে আবার ওই গাছের তলাতে হাজির। মারওয়ান চলে আসিল, মা আচ্ছা বলো তোমার ডিসিশন বলো। ওই মারওয়ান মাইমুনা বলছেন বেটা আমি ডিসিশন নিয়েছি, আমি ইমাম হাসানকে মেরে দেব। ঠিক আছে তাহলে তুমি কাজ করো। এবার ওই মাইমুনা প্রথম ইমাম হাসানের বিবি জাইদার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে, কারণ কাউকে যদি মারতে হয় যতক্ষণ সম্পর্ক তৈরি না হবে মারাটা বিপদ হবে ভাই। বাড়ির লোক না থাকলে বাড়িতে চুরি কমই হয়। তো মাইমুনা ভাবলো কেমন করে সম্পর্ক তৈরি করব। একদিন দেখছেন বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখছেন ইমাম হাসান যেমনই বাড়ি থেকে বাইরে গেল এ মাইমুনা বাড়িতে ঢুকে গিয়ে বলছে জায়েদা। বলে কে আছো গো? বলে তুমি চিনতে পারবে না, তোমার স্বামী আমাকে চিনে, আমি তোমার মাসি হইলাম। তো জাইদার মনের মধ্যে ময়লা মাটি ছিল না, যাকে মাসি যখন এসে বসতে দি বলে আমি বসবো না, তোমার স্বামী কোথায়? ও দেখলো যে ইমাম হাসান বাইরে গেল তবুও জিজ্ঞেস করছে, একটা সম্পর্ক তৈরি করছে। তো বলছে আমার স্বামী তো এক্ষুনি কোথায় গেল? বলে আহারে তোমার স্বামীর জন্য কিছু আনতে পারলাম না, আচ্ছা বলো তো তোমার স্বামী কি খেতে ভালোবাসে? তো জায়েদা বলে দিলেন আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। এবার মাইমুনা কোটনি পৌঁছে গেল মারওয়ানের কাছে, বলছেন ওগো মারওয়ান ওই ইমাম হাসান সব থেকে মধু খেতে ভালোবাসে, যেমন এই কথা বলতে নাই বাবা গো এক প্রকারের মধু নিয়ে আসা হইল আর ওই মধুতে বিষ মিশিয়ে দিয়েছেন বাবা গো, মধুর রং হয়ে লাল, এত বিষাক্ত বিষ মিশিয়েছেন বাবা, ওই লাল মধুখানা জামের মতো কালো হয়ে গেল। মাইমুনা বলছেন বেটার যদি জিজ্ঞাসা করে জায়েদা মধুর রং হয়ে লাল কেন কালো হইল, তখন তুমি বলবে এটা হলো বিদেশি মধু তাই কালো হয়ে গেছে। ওই মাইমুনা ওই বাবা গো ওই মধুখানা নিয়ে ইমাম হাসানের বাড়ির আশেপাশে চক্রান্ত দিচ্ছেন বাবা। ইমাম হাসান যেমনই বাড়ি থেকে বাইরে গেল আবার মাইমুনা জায়েদা বলে ঘরে ঢুকে গেল। জায়েদা বলো তোমার স্বামী কোথায়? বলে মাসি গো আমার স্বামী তো এই মাত্র গেল। বলে আমার ভাগ্যটাই খারাপ, ভাগ্য ছাড়া ভাগ্য নাই, দেখাই হয় না। তো যাকে দেখা যখন হইলো না এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ঢুকলাম, এই যে কিছু মধু নিয়েছি তোমার স্বামী তো খেতে ভালোবাসে একটু দিয়ে দিও। ঠিক আছে বাবা গো। দেওয়ার পরে মাইমুনা চলে গেছেন বাইরে, আর অন্য দিক থেকে ইমাম হাসান যেন বাড়িতে ঢুকে গেল। ও
যুবক বন্ধুরা ওগো সোনা মানিকেরা যেমনই ঢুকেছেন বাবা বলছেন ও জায়দা আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে কিনা। জায়দা ভাবছেন আল্লাহ সর্বপ্রথম মাসি যে মধুখানা দিয়ে গেছে ওই মধুখানা আমার স্বামীর সামনে হাজির করে দিই, তারপরে খাবার হাজির করব। মধুখানা দিয়েছেন, বলছেন স্বামী গো এই মধুখানা আপনি খেয়ে নিন, তারপর আপনাকে খাবার দিচ্ছি। ইমাম হাসান নিজের আঙুল খানা লাগায়া বাবা মধুতে লাগায়া যেমনই মুখে দিয়েছেন বন্ধুরা, যেমনই মুখে দেওয়া গেল ওই মধুখানা যেমনই পেটের ভিতরে চলে গেছেন বাবা কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। ইমাম হোসেন গোড় দিতে আরম্ভ করেছেন, ও বিবি আমার তুমি আমাকে মধু দিয়েছো না বিষ দিয়েছো বলো। বললেন স্বামী গো ও গো আমার মাথার তাজা, আমি কিছু জানি না, মাসি দিয়ে গেছে বিসমিল্লাহ বলে আপনার সামনে হাজির করেছি। বললেন বিবি রে এটা মধু নাই, মধু নাই, এটা বিষ হয়ে গেছে। বললো বিবি রে আমার বিষ ঠান্ডা হবে না, তাড়াতাড়ি করে আমার নানা রওজা মোবারকাতে নিয়ে চলো। জায়েদা নিজের স্বামীকে ধরে নিয়া বাবা গো এক পা দুই পা করে পৌঁছে গেলেন বাবা ওই কি বলে নবী পাকের রওজা মোবারকাতে। যেমনই পৌঁছে গেছেন বন্ধুরা বিসমিল্লাহ বলে নানা রওজাতে যেমনই হাত কানা দিয়েছেন বন্ধুরা সঙ্গে সঙ্গে সমস্ত বিষ কানা পানি হয়ে গেল। সমস্ত বিষ পানি। এবার ইমাম হাসান তো ভালো, ওইদিকে মাইমুনা কুটনি দেখলে তো চক্রান্ত করে বিষ দিলাম, পানি হয়ে গেল। বাবা গো কেতাবে লিখছেন 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়েছিল, কখনো মধুর সাথে, কখনো খেজুরের সাথে, কখনো পায়েসের সাথে, কখনো ক্ষীরের সাথে। জবার বিষ পান করছেন, নবীর রওজাতে যাচ্ছেন, বিষখানা পানি হয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই লাস্টের সময় একটা বিষ দেওয়া হয়েছিল, যে বিষটা পান করার পর ইমাম হাসান দাঁড়াতে পর্যন্ত পারেনি, সেই জায়গাতে শহীদ হয়েছিলেন। বাবা গো বলুন তো সেই বিষটার নাম কি গো? বলেন আপনারা বলেন, জীবনে তো শুনেছেন, সব শুনেছেন। হ্যাঁ ঠিক বলেছে, সে বিষটার নাম হলো হীরক চূর্ণ জহর, হীরার গুঁড়া। দেখবেন এদিকে কাঁচের দোকান আছে, তো কাঁচের দোকান আছে এলাকায় আছে, কালিয়াচকে প্রচুর আছে। দেখবেন কাঁচকে কোনো আড়ি লিয়ে ফাড়া হয়, কোনো হ্যাকশো লিয়ে কাটা হয় না, একটা পেন্সিল আছে, আর ওই পেন্সিলটা যখনই টেনে দেয় তো কাঁচ পর্যন্ত ফেড়ে দেয়। ওই যে রুলের আগালে হীরা লাগা আছে, তো বলুন যদি কাঁচ পর্যন্ত ফেড়ে দেয়, ওই হীরা যদি পেটে যায় তাহলে কি অবস্থা হয়? কে দিয়েছিল, কি অবস্থায় দিয়েছিল? ভাই শুনেন, কলেজা ফেটে যাবে। মা একটু মন দিয়ে শুনবেন মা গো। একদিন জায়েদা বোন জাইনাবকে ডাক দিচ্ছেন, বোন জাইনাব এক কাজ করো, একটা লোককে যদি 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়, বলুন তার ভিতর কি ঠিক থাকবে? ভাই অসুস্থ হয়ে বিছানাতে পড়ে গেছেন। জায়েদা বলছেন, জাইনাব এক কাজ করো, আজকে রাত্রি বেলাতে আমি বাড়িতে থাকবো না বহিন। ভাবি সাহেবা কোথায় যাবেন? বললেন বহিন আজকে বাড়িতে থাকবো না, কারণ আমার স্বামী ভালো নাই। আজকে আমার নানার রওজাতে গিয়ে আমি কানবো, আল্লাহর কাছে দোয়া করব, আমার স্বামীকে যেন আমার আল্লাহ তাআলা ভালো করে দেয়। যদি কাউরি স্বামী অসুস্থ থাকে মা গো, তবে মায়ের মনটা ভালো করবে না। কাউরি বিবি যদি অসুস্থ থাকে স্বামীর মনটা ভালো করবে না। জায়েদা বলছেন, জাইনাব রে আমার স্বামী ভালো হয় না, আজকে রাত্রি বেলাতে বাড়িতে থাকবো না, আমি চলে যাব নানার রওজাতে গিয়ে কাঁদবো, আমার স্বামীকে আমার আল্লাহ যেন ভালো করে দেয়। তবে জাইনাব তোমাকে একটা কথা বলে গেলাম, আমি খাবার রেখে গেলাম, ফলমূল রেখে গেলাম, সব কিছু রেখে গেলাম, যা চাইবে তুমি তা দিয়ে দিও, কোনো জিনিসের আমি কমতি রাখলাম না। এই কথা বলে বাবা গো জায়েদা বেরিয়ে গেল নানার রওজাতে। বাবা গো গিয়ে যেন পড়ে গেছে,
আবুল কাসিমের মা চলে গেছে। তবে বেরাদার এইদিকে ইমাম হোসেন যে বিছানাতে শুয়েছিল, ইমাম হাসান শুয়েছিল, বাবা ঘুমটা চলে এসেছে। বাবা যাই না পার্শ্বে বসে বসে দেখছেন হুজুর যখন ঘুমিয়ে গেল আমি জেগে করব কি, আমিও পার্শ্বে ঘুমিয়ে যাব। বাবা ওই যাই না ও একটা বিছানাতে ঘুমিয়ে গেল, ইমাম হোসেন হাসানও ঘুমিয়ে গেছেন একটা বিছানায়, যাই নামাজ কি বলে যাই জয়নাব ঘুমিয়ে গেছে না। যেমনই ঘুমিয়েছেন বন্ধুরা ওই ঘুমটা চলে এসেছে, আর হঠাৎ করে নবীর দুশ্মন হীরক চূর্ণ জহর নিয়ে ঘরে ঢুকে গেল। যেমন হীরার গুঁড়া নিয়ে ঘরে ঢুকেছেন বাবা, নবীর দুশ্মন চতুর্দিকে তাকিয়ে দেখছেন ইমাম হাসানও ঘুমিয়ে গেছে, জাইনাবও ঘুমিয়ে গেছে। তবে যে ওই হীরক চূর্ণ জহরখানা নিয়ে এসেছি আমি কিসে দিয়ে যাব, এই তরকারিতে দেওয়া যাবে না নচেত বুঝে যাবে, ভাতে দেওয়া যাবে না নচেত বুঝে যাবে। যদি হীরক চূর্ণ জহর পানিতে দিতে পারতাম, আর ওই পানি যদি ইমাম হাসান পান করত তবে নানারাও যাতে যেতে পারতো না। পানি পাবো কোথায়, চতুর্দিকে তাকিয়ে দেখছেন গো। হঠাৎ করে একটা সোরাহাতে নজর পড়ে গেল, একটা মাটির সোরাহা কলসি রাখা ছিল, যেই কলসি একটা সাদা কাপড়ে বাঁধা ছিল, 7টা গিরহা দিয়েছিল আবুল কাসিমের মা। যদি কেউ গিরহাগুলা খুলে তবে ধরা পড়ে যাবে। নবীর দুশ্মন ভাবল আমি যদি গিরহাগুলা খুলি তবে ধরা পড়ে যাব, বিষটা কেমন করে পানিতে দেব। ওই হীরার গুঁড়াখানা বাবা গো যেই কলসিতে কাপড়টা বাঁধা ছিল, বাবা গো হীরার গুঁড়া ওই কলসির মুখটাতে ঘুষতে আরম্ভ করেছে। যেমনই ঘুষেছেন বাবা ধুলো ধুলো হয়ে ওই পানিতে মিশে গেল। বাবা খুলতে হলো না, যেমনই মিশে গেল। নবীর দুশ্মন যেমনই ঘর থেকে বের হবে দুটা পায়ের টাচ হয়ে গেল, একটু শব্দ হলো, ইমাম হাসানের ঘুম ভেঙে গেল। যেমনই ঘুম ভেঙে গেছে বলছেন বগিন চাই না, তাড়াতাড়ি করে উঠে যাও বগিন চাই না। উঠে গেছেন গোজর আপনি জেগে গেলেন, বলছেন বগিন চাই না বা আমিও জেগে গেলাম। তবে যাই না রে আমি জেগে গেলাম কেন তুমি জানো, আমি একটা স্বপ্ন দেখলাম। বললো কি স্বপ্ন দেখেছেন, বলে বহিনে যাই না আমি যে স্বপ্নখানা দেখেছি দেখার পরে আমার হুলকুমখানা শুকিয়ে গেছে, আমার হুলকুমখানা শুকিয়ে গেছে। ওরে বহিন যাই না যদি পারো আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও। জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন গো বাবা কিছু দেখা যায় না। ওই কলসিতে নজর পড়েছে, ওই জৈনব বলছেন হুজুর একটা কাজ করেন, এই যে কলসিতে পানি আছে ওই পানিখানা আপনাকে আমি দেব না। বলে জাইনাব কেমন কথা বলছো, তুমি কলসির পানি আমাকে দেবে না? আমার যে গলাখানা শুকিয়ে যাচ্ছে জাইনাব, আমার গলাখানা শুকিয়ে যাচ্ছে, এক পেয়ালা দাও। জাইনাব কানতে কানতে বলছেন হুজুর আপনাকে দেব, তবে হুজুর একটা কথা, এই কলসির পানি ঠান্ডা রাতের পানি বাসি পানি, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি লোটা নিয়ে বাইরে যাব আর ঠান্ডা টাটকা পানি এনে আপনাকে দেব। ইমাম হাসান বলল বহিন দেরি করো না, আমার হুলকুম শুকিয়ে গেছে। জাইনাব বাবা লোটা নিয়ে
একটা গেট দিয়ে বাইরে গেল, আর ওইদিকে ইমাম হাসানের বিবি আবুল কাসিমের মা অন্য গেট দিয়ে বাড়িতে ঢুকে গেল। যেমনই ঢুকেছেন বন্ধুরা, ইমাম হাসান দেখছেন বিছানাতে ছটপট করে গোটা শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। বলছে, হুজুর আপনি কাঁদছেন কেন? বললে, বিবি আমার হুলকুমটা শুকিয়ে গেছে, যদি পারো আমাকে অল্প পানি দিয়া দাও। আবুল কাসিমের মা বলছে, হুজুর আমি তো জাইনাবকে বসিয়ে রেখেছিলাম, আপনাকে পানি দেয়নি? বলল, না আমাকে পানি দেয়নি, আমার জন্য টাটকা পানি আনতে গেছে। বিবি সাহেবা ভাবছেন, হায় রে এই পাগলি, এই লোকটা পানি পানি করে জান ছাড়ছে, আর উনি টাটকা পানি আনতে গেছে। হুজুর আপনি চিন্তা করবেন না, উনি টাটকা পানি আনতে গেছে, যাক আমি কলসির মুখটা খুলে আপনাকে অল্প পানি দেব, শুধু একটু হুলকুমটা ভিজাবেন হুজুর। জাইনাব যখন পানি আনবেন আপনি আশুধা করে পানি পান করবেন। বিবি জানে না ওই কলসির পানি বিষ হয়ে গেছে। একটা করে গিট গালা খুলছে, গিরহা গুলা খুলেছে, 7টা গিরহা দিয়েছিল, 7টা গিরহা। বিবির মনে সন্দেহ হইল না। এক পেয়ালা পানি ঢেলে যেমন ইমাম হাসানকে দিয়েছেন বাবা, ইমাম হাসান ওই পানি খানা নিয়া যেমনই মুখে দিয়েছেন বন্ধুরা, পানি খানা পেটে চলে গেছে। যেমনই যেতে নাই বাবা কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। হায় রে ইমাম হাসান বাবা বিছানাতে গোড়া গড়ে দিতে শুরু করেছে। ওরে জায়েদা, তুমি আমাকে পানি দিয়েছো না বিষ দিয়েছো? স্বামী গো, এটা তো আপনাকে পানি দিলাম, আমি নিজের হাতে 7টা গিরা দিয়েছিলাম, 7টা গিরাও দেখতে পেলাম। হুজুর এটা পানি আছে? বললেন, না এটা পানি নাই, এটা বিষ হয়ে গেছে। ইমাম হাসান ছটফট করে কাঁদছে। বলছেন, বিবি দেরি করো না, আমাকে নানা রওজাতে নিয়ে চলো। যেমনই দাঁড় করিয়েছে গো, ইমাম হাসান দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেছেন বাবা, ইমাম হাসান যেমন একটা মুরগির গলা কাটলে ছটফট করে ইমাম হাসান ছটফট করছে। ওইদিকে জাইনাব লোটাতে টাটকা পানি নিয়ে এসে দেখছেন ইমাম হাসান ছটফট করে কাঁদছে। বলল, ভাবি সাহেবা কি এমন হয়ে গেল, হুজুরকে কেন ছটফট করছে? বলছে, বহিন জাইনাব রে, এই কলসিতে কি এমন বিষ মিশিয়ে দিয়েছে? জাইনাব বলছেন, আল্লাহ জানি না, আমি তো ঘুমিয়ে গেছিলাম, কোন এমন দুশ্মন এই কলসিতে বিষ মিশিয়ে দিয়েছে। একদিকে জাইনাব কান্দে, একদিকে ইমাম হাসান ছটফট করে, একদিকে জায়েদা কান্দে, একদিকে আবুল কাসিম কান্দে, একদিকে শহর বানু কান্দে, একদিকে সাকিনা কান্দে, সবাই কান্দে। ইমাম হাসান ছটফট করে কাঁদছে। বাবা গো, যখনই বমি বমি ভাব হচ্ছে, জাইনাব ভাবছেন, আল্লাহ হয়তো হুজুর বমি করবে, আমি হুজুরকে মাটিতে বমি করতে দিব না, মাটিতে বমি করতে দিব না। সঙ্গে সঙ্গে একখানা থালা নিয়ে ইমাম হাসানের সামনে রেখে দিয়েছেন। হুজুর আপনি থালাতে বমি করুন, মাটিতে করবেন না, আপনি থালাতে বমি করুন। ইমাম হাসান থালাতে বমি করছেন বাবা, কোনো খাবার বেরিয়ে আসে না, শুধু পানি বেরিয়ে আসছে। জাইনাব মনে করছেন, আল্লাহ একটু তাকিয়ে দেখি। থালাখানা নিয়ে নজর করে দেখছেন বাবা, যেমনই দেখছেন গো, ওই থালাতে পানি আছে, কোনো খাবার নাই। আরো লক্ষ্য করে দেখছে, ওই থালা পানির মধ্যে কলেজা টুকরো টুকরো হয়ে কেটে কেটে বেরিয়ে গেছে। কলেজা টুকরো টুকরো হয়ে কেটে কেটে বেরিয়ে গেছে। ইমাম হাসান বলুন, বাবা গো, যার কলেজা কেটে কেটে টুকরো টুকরো হয়ে বেরিয়ে যায়, তার অবস্থা কি হতে পারে মা?
ইমাম হাসান মাটিতে গোর দেয়, জাইনাব দেখার পরে দূরে দাঁড়িয়ে কান্দে। জাইদা বলছেন, জাইনাব রে বহিন, তুমি পানি দেখে কেন কাঁদছো? বলে ভাবি সাহেবা একবার দেখে নাও, তুমিও দিলখানা থামতে পারবে না। হাজার হলো বিবি, যেমনই তাকিয়ে দেখেছেন বাবা দিলখানা ফেটে গেল, কাঁদতে আরম্ভ করেছে। স্বামীকে টেনে বুকখানে লাগিয়েছেন, স্বামী গো আপনার কি অসুবিধা হচ্ছে? বলছেন বিবি আমার মনে হচ্ছে আমার কলেজা জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি করো, আমার বেটা কই? বাবা আবুল কাসিমকে ডাকা হইলো, বলল বেটা রে হয়তো আমি দুনিয়াটা ছেড়ে যাবো রে বেটা, তাড়াতাড়ি করে যা, তোমার চাচা হোসেনকে একবার আমার কাছে ডাকো। আবুল কাসিম দৌড়িয়ে গেল, ডাক দিচ্ছেন চাচা তাড়াতাড়ি করে চলুন চাচা। বলল কি হয়েছে? বলল চাচা আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলুন। ইমাম হোসেন দৌড় দিয়ে চলে আসলো। যেমন এসেছেন বাবা দেখছেন ইমাম হাসান মাটিতে গড়াগড়ি দিতেছে, সঙ্গে সঙ্গে টেনে বুকখানে লাগিয়েছে। দাদা কি এমন হয়ে গেল? বলল ভাই জানি না, ওই কলসির পানিতে কে বিষ মিশিয়ে দিয়েছে। ইমাম হোসেন বলল দাদা গো আমিও ওই কলসির পানি খানা খেয়ে দেখবো দাদা। ইমাম হোসেন যেমনই কলসি খানা নিয়ে পানি খেতে যাবে, ইমাম হাসান দেখছেন পানি পান করে আমার এই অবস্থা হয়েছে, আমার ভাই যদি পানি পান করে আমার ভাইয়ের ওই অবস্থা হয়ে যাবে, না না আমার ভাইকে আমি পানি পান করতে দেব না। উঠে গেল, হাতে একটা বাড়ি মেরে দিল। যেমনই বাড়ি মেরেছেন মা গো বাবা ওই কলসি খানা যেন জমিনে পড়ে গেল, ফেটে গেল, পানি মাটিতে পড়ে গেছে। ও যুবকেরা গো যেমনই পানি পড়েছে, যত দূর পর্যন্ত পড়েছে বাবা ওই মাটি পর্যন্ত জ্বলে গেছে। বলুন বাবা মাটি পর্যন্ত যদি জ্বলে যায়, বলুন পেটে যদি ওই পানি যায় তাহলে কি অবস্থা হতে পারে? ইমাম হোসেন সঙ্গে সঙ্গে ইমাম হাসানকে টেনে বুকে লাগিয়েছে। দাদা গো একবার বলে দেন দাদা কে আপনাকে বিষ দিয়েছে, কে আপনাকে বিষ দিয়েছে? ইমাম হাসান বলছে ভাই রে আমি যদি বলে দিই তুমি কি করবে বলো? বলছে দাদা গো যদি তুমি একবার আমাকে নামখানা বলে দাও আমি তাকে জিন্দা জবাই করে দেব, তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। ইমাম হাসান বলেছিলেন ভাই হোসেন রে তোমাকে একটা কথা বলে দিই ভাই, আমাকে যে বিষ দিয়েছে ভাই আমি তাকে দেখেছি, পিছন থেকে দেখেছি, তবে ভাই রে আমি আইডিয়াতে নাম বলবো না, আমি আল্লাহকে সঁপে দিলাম, আল্লাহ তার বিচার করবে। ইমাম হাসান জানে আমি যদি নামখানা বলে দিই একজনের, উনি যদি না হয় তবে আমার ভাই জিন্দা রাখবে না তাকে, উনি যদি না হয় তার ভাগদারি আমি হয়ে যাব, গুনাহগার আমি হব। বলেছিলেন ভাই হোসেন রে ও ভাই হোসেন আমাকে যে বিষ দিয়েছে ভাই আল্লাহ তারা বিচার করবে। এই কথা বলতে নাই ইমাম হাসান যেন মাটিতে পড়ে গেল। ডাক দিচ্ছেন নিজের বেটা আবুল কাসিমকে, ডাক দিচ্ছেন বেটারে এই যে তোমার হাতখানা আমি তোমার চাচার হাতে সঁপে দিলাম, বেটা তোমার চাচাকে তুমি কোনোদিন বিপদে ফেলিও না। ও বেটা একটা কথা মনে রাখিও, তোমার চাচা যদি কোনো মুসিবতে পড়ে যায় বেটা তো তোমার চাচার আগে তুমি সে মুসিবতে ঝাঁপিয়ে যেও, তোমার চাচাকে মুসিবতে ফেলিও না বেটা। এই কথা বলে দিয়া ইমাম হাসান বলছে ভাই হোসেন রে আমি তো দুনিয়াটা ছেড়ে চলে যাব ভাই রে, আমি তো আর থাকবো না, তবে ভাই রে একটা কথা বলো আমার শরীরটা দেখে তোমাকে কেমন লাগছে? ইমাম হোসেন একবার গাছের পাতার দিকে দেখছেন, একবার হাসানের চেহারার দিকে দেখছেন, আর বলছেন ভাই রে ও গো দাদা গাছের পাতা যেমন সবুজ হয়ে গেছে আপনার চেহারা সবুজ হয়ে গেছে। ভাই সত্যি বলছো আমার চেহারা কি সবুজ লাগছে? বলে হ্যাঁ দাদা। বলল ভাই তাহলে কথা পাক্কা, কারণ আমার নানা বলেছিল যখন আমার নাতিকে বিষ পান করাবে সমস্ত চেহারা সবুজ হবে। আমাকে বিষ পান করিয়েছে, আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব। আমার নানা বলেছিল আমার বড় নাতি বিষ পান করে শহীদ হবে। ভাই রে সব মিথ্যা হবে, আমার নানার কথা মিথ্যা হবে না।
আমার নানার কথা সত্য। বাবা গো, ইমাম হাসান একবার অপরের দিকে নজর করেছেন, ইমাম হোসেন ভাইয়ের দিকে দেখছেন। বাবা গো, আবুল কাসিম বাপের দিকে দেখছেন, জাইনাব ভাইয়ের দিকে দেখছেন। সবাই যারে যার হয়ে কান্দে। আর ইমাম হাসান আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়েছেন। যেমনই চোখটা বন্ধ করে নিয়েছেন বাবা, ভাইরা বাবারা, ইমাম হাসান সারা জীবনের মতো বিদায় নিলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলুন, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আপনাদের ঘুম লাগছে, ছেড়ে দিন কি ভাই, 12টা হয়ে গেছে, বাড়ি যাবেন না? চলবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, ইমাম হাসান যখন দুনিয়াটা ছেড়ে বিদায় নিলেন, দুশ্মন ইয়াজিদ কত খুশি, ইমাম হাসান দুনিয়া থেকে চলে গেছে। বাবা গো, ওই ইয়াজিদ পাপী একখানা চিঠি লিখলেন ইমাম হুসাইনের নামে, ওলিদ বিন উকবাকে দিলেন যে যাও ইমাম হাসানকে বলে দাও যে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে হবে। তো ওলিদ বিন উকবা ভাবছেন নবী বংশের ছেলে ইমাম হুসাইন ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে, এটা জিন্দেগিতে হবে না। বাবা গো, তবুও যখন আমাকে দায়িত্ব দিয়েছে আমি একবার বলে দিই। তো ওলিদ বিন উকবা ইমাম হুসাইনকে খবর দিলেন। ইমাম হুসাইন 10-20টা লোককে নিয়ে এক পা দুই পা করে ওলিদ বিন উকবার কাছে হাজির হলেন ইমাম হুসাইন। লোকজনকে বলল তোমরা একটু বাইরে অপেক্ষা করো। বলল কেন হুজুর, আপনার সঙ্গে এসেছি, আমরা ভিতরে যাব। বললে তোমাদেরকে যেতে হবে না, আমি তোমাদের ডেকেছি আর আমাকে ওলিদ বিন উকবা ডেকেছে, আমি তোমাদেরকে নিয়ে যাব। উনি তখন বলবেন হুজুর আমি আপনাকে ডেকেছি, নাদের কেন নিয়ে আসলেন? এর জন্য তোমাদের যেতে হবে না, তোমরা বাইরে থাকো। তবে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা নিজের কানটা খাড়া করে রাখো, ঘরের মধ্যে আলোচনা হবে, যদি কোনো গন্ডগোল হয়ে যায় তোমরা নবীর নাতির রক্ষা করার জন্য একটু আগে বেড়ে যাও। এই কথা বলে দিয়া ইমাম হোসেন যেন ঘরে চলে গেল, ওলিদ বিন উকবার সামনে গিয়ে হাজির হয়ে গেল। আচ্ছা, আপনি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ, আপনাকে ডেকেছি একটা কথা বলার জন্য। বলে কি কথা? বলে হুজুর এই যে চিঠিখানা নেন, চিঠিখানা পড়লেন। ইমাম হোসাইন তখন বলছেন দেখো ভাই, তুমি আমাকে বলেছ আমাকে একটা রাত সময় দাও, আমি বাড়ি যাব, ভাবনা চিন্তা করব, কালকে তোমাকে ডিসিশন দেব ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব কি হব না। এই কথা বলে ইমাম হুসাইন চলে গেলেন, বাড়ি গেলেন। ইমাম হুসাইন তখন বলেছিল আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব। গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। जोरे बोलून, आरो जोरे, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না, জীবনেও হব না। তবে ইমাম হোসাইন ভাবছেন যদি আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ না হই, তবে ইয়াজিদের সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে, যুদ্ধ চলবে, কত নামাজি বেনামাজি কাটা পড়বে, মারা যাবে। আর রাগের মাথায় তারা আমার নানার রওজা মুবারক পর্যন্ত ভেঙে দিতে পারে। না, আমি আর থাকবো না, এই ঝামেলাতে থাকবো না, আমি সকাল বেলাতে এই মদিনাকে ছেড়ে মক্কা রওনা হয়ে যাব। বাবা গো, সবাইকে ডাক দিচ্ছেন, জাইনাবকে ডাকছেন, কি বলে আবুল কাসিমকে ডাকছেন, আলী আকবরকে ডাকছেন, আউনো মোহাম্মদকে ডাকছেন, সবাইকে ডেকে বলে একবার সবাই আসো, তোমাদের সঙ্গে একটা মিটিং করব। সবাই চলে এসেছেন। ইমাম হোসেন বলতে লাগলো আমার আহলিয়ারা একটা কথা শুনে নাও, তোমরা একটা কথা শোনো,
আমরা এই মদিনাতে আর থাকবো না। বললো কেন হুজুর? বলে আমরা মদিনা ছেড়ে মক্কা চলে যাব। বললো কেন? বললো ইয়াজিদের চিঠি পেয়েছি, আমাকে মুরিদ হতে বলেছে। আমি নবীর নাতি, আমি কোনো মতে নিজের জান গলা বাড়িয়ে দেব না, জান দিব, জীবন দিয়ে দেব। ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। যদি মুরিদ না হয় যুদ্ধ শুরু হবে, আমার নানারাও যা ভেঙে দিতে পারে। এই জন্য আমি চলে যাব। তোমরা সামানপত্র সবাই গুছিয়ে নাও, তোমরা সবাই সামানপত্র গুছিয়ে নাও। তবে তোমরা একটা কথা শুনে নাও, আজকে রাত্রিবেলায় আমি বাড়িতে ঘুমাবো না। যাই না বলছেন হুজুর কেন আপনি ঘুমাবেন না? একটা রাত কোথায় যাবেন? সকালে তো চলে যাবেন মক্কা, তবে রাত্রে কেন ঘুমাবেন না? ইমাম হোসেন বলেছিল, শোনো, আমার জন্ম হয়েছে মদিনাতে, জন্মস্থান ছেড়ে চলে যাব আমি সোনার মক্কাতে। তবে একটা কথা শোনো বহিন, আমি যে যাব, তবে রাত্রে বেলাতে আমার নানার রওজা মোবারকখানা জিয়ারত করে নিব, আমার মায়ের কবরখানা জিয়ারত করে নিব, আমার দাদার কবরখানা জিয়ারত করে নিব, দেখা করে নিব। শেষবারের মতো আর কখনো হয়তো আসতে পারবো না। ইমাম হোসেন সবাইকে রেখে দিয়া বাবা গো নানা রওজাতে গিয়ে হাতখানা দিয়েছেন, পড়ে গেছেন, বলছেন নানা গো, ও নানা, আমি আপনার নাতি হোসেন বলছি নানা, নানা গো আমি আজকে এসেছি শেষবারের মতো নানা, আর কখনো মনে হয় আসতে পাবো না। নানা গো আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আমি যাব গো নানা মদিনা থেকে মক্কা। আপনি এসেছিলেন নানা ওই কাফেরদের অত্যাচারে, আর আমি যাব গো নানা ইয়াজিদের অত্যাচারে। নানা গো আপনি এসেছিলেন আমার বাবা শেরে খোদা আলীকে নিয়া, আর আমি যাব গো নানা আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়া। নানা গো আর কখনো আমি তোমার রওজা মোবারকে আসতে পারবো না। বাবা গো ইমাম হোসেনের চোখ দিয়ে পানি ঝরঝর করে কাঁদছে, কাঁদতে কাঁদতে মায়ের কবরে গিয়া বাবা গো সেইখানে গিয়ে কাঁদছে, দাদার কবরের কাছে কাঁদছে, সবাইকে ক্ষমা করে দিয়া বাবা গো বাপের কি বলে সবাইকে সবারই কাছে ক্ষমা চেয়ে নেয়া। ওই ইমাম হোসেন বলছেন না না আমি চললাম না না। বাবা গো ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে গেল। বেটা আলী একবারকে ডাক দিচ্ছেন, বেটা রে যা রে বেটা যা, একবার মদিনার মসজিদে আজান দিয়ে দে রে বেটা, আমরা জামাতে নামাজটা পড়ে আমরা রওনা দিয়ে দেব, ফজরের আজানটা দিয়ে দাও। আসসালাম তো খায়রুম মিনান নাম। ফজরের আজান দেওয়া হইল, বাবা জামাতে নামাজ আদায় করলেন, যেমনই নামাজ পড়েছেন বাবা এবার সবাইকে বলতে লাগলো, ইমাম হোসেন ওরে আমার আহালিয়ারা তোমাদের সামানপত্র বেঁধে নাও, চলো তোমরা সকলে আমার সঙ্গে মক্কা যাব। বাবা গো সকাল বেলাতে ইমাম হোসেন রওনা দিচ্ছেন। বন্ধুরা যেমনই বের হবেন বাবা ও জননী মা গো শুনলেন মা জীবনী কাকে বলে মা, ইমাম হোসেন 72 জন কাফেলাকে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। কতজনকে নিয়ে যাচ্ছেন ভাই? 72 জনকে নিয়ে, তার মধ্যে বাচ্চা ছেলে সবাই আছে, টোটাল 72 জনকে নিয়ে রওনা দিচ্ছেন। যেমনই বের হবেন বাবা ইমাম হোসেনের একটা বেটি যার নাম হচ্ছে সুগরা খাতুন, 11 বছরের বেটি, জ্বরে জ্বালাতে বিছানাতে শুয়ে আছে। ছোট্ট বেটি ভাবছেন আল্লাহ আমার আব্বা আমার মাকে ডাকছে, আমার ভাইকে ডাকছে, আমার 6 মাসের ভাই আলী আসকারকে ডাকছে, সাকিনাকে ডাকছে, আমাকে কেন ডাকে না? সুগরা খাতুন জ্বরে জ্বালাতে বিছানা থেকে উঠে গেল।
উঠে গিয়ে বাপের হাতখানা ধরেছেন, আব্বা গো আপনারা কোথায় যাবেন আব্বা? বলছেন বেটি সুগুরা রে, আমরা চলে যাব বেটি ওই মাক্কা। বলছেন আব্বা গো আপনি সবাইকে মা সামান পত্র গোছাতে বলছেন, কিন্তু আমাকে কেন বলছেন না? আমি কি যাব না? ইমাম হোসেন বলেছিল বেটি সুগরা খাতুন তোমাকে নিয়ে যাব না মা। বলল কেন আব্বা? বলে বেটি তোমার গায়ে এত অত্যন্ত জ্বর আছে মা, এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যেতে পারবো না। সুগরা খাতুন কাঁদতে কাঁদতে বলছেন আব্বা গো এটা ভুল করিয়েন না, আমার বেটি কি বলে আমি কি আপনার বেটি নই? আমাকে কেমন করে আপনি ছেড়ে যাবেন? মা গো চিন্তা করেন, যদি কোথাও যান মা, আর একটা ছোট্ট বেটি যদি মায়ের হাতখানা ধরে কান্দে, মায়ের এক কদম আগে বাড়বে না। ওই সুগরা খাতুন বলছেন আব্বা গো আমাকেও সাথে করে নিয়ে চলেন। ইমাম হোসেন বলেছিল বেটি সুগরা রে তোমাকে নিয়ে যাব না, এই কথা বলতে নাই। আলী একবার চলে আসলো, বলছে বহিন সুগরা তুমি চিন্তা করো না, আমি কথা দিলাম বহিন 6 মাস পরে আমি তোমাকে সেখান থেকে মক্কা নিয়ে যাব, তুমি কান্দিও না। সুগরা খাতুন বাবা গো বিছানাতে গুম করে পড়ে গেল। যেমনই পড়ে গেছেন বন্ধুরা, ওই সুগরা খাতুন জ্বরে জ্বালাতে কাঁপছে, আমার আব্বা নিয়ে গেল না, আমার মা নিয়ে গেল না, আমার ভাই আমাকে নিয়ে গেল না। সুগরা খাতুন কাঁদতে ছিল। সবাই যখন বেরিয়ে যাচ্ছে, আবার সুগরা খাতুন যেন আবার বিছানা থেকে উঠে গেল। আব্বা গো আব্বা একটু দাঁড়িয়ে যাও আব্বা। কেন রে বেটি কি এমন হয়ে গেল? আবার কেন দাঁড়াতে বলছে? ছোট্ট বেটি মুখে কথা বলছে, টুকটুক করে কথা বলছেন, আব্বা গো আপনি আমাকে নিয়ে যাবেন না, আমি যাব না আব্বা, তবে একটা কথা বলি, আপনি যাচ্ছেন আব্বা যান, আমার মাকে আমার কাছে রেখে যান। বলল বেটি রে তোর মাকে কি করবি? বলছেন আব্বা গো আমার গায়ে এত জ্বর লেগে আছে, আমার মা যদি থাকে তবে কাপড় ভিজিয়ে আমার কপালে লাগাবে, আমার জ্বর ভালো হয়ে যাবে। মা যদি কপালে হাত দেয় তবে বেটির মনটা ভালো হয়ে যাবে। আব্বা গো আমার মাকে রেখে যান, আমি মার বুকে শুয়ে থাকবো, আমার সময়টা পার হবে। ইমাম হোসেন বলেছিল সুগরা খাতুন ওরে মা তোমার মাকে নিয়ে গেলাম, আর আমার মা ফাতেমার কবরখানা রেখে গেলাম। আব্বা গো আমার মাকে যখন নিয়ে যাবেন রেখে যাবেন না, তবে আব্বা গো আমার কি বলে আমার বহিন সাকিনাকে রেখে যান। বলে সাকিনাকে তুই কি করবি? বলছেন আব্বা গো আমার বহিন যদি আমার কাছে থাকে, আমার বহিনে আমরা দোনো বহিন গল্প করব, গোটা মদিনার গলিতে ঘুরে সময়টা পার হবে। ইমাম হোসেন বলেছিল মা তোমার বহিনকে নিয়ে গেলাম, আর আমার বহিন রোকায়ার কবরখানা রেখে গেলাম। আব্বা যখন আমার বহিনকে রেখে যাবেন না, আমার 6 মাসের বালক আমার ভাই আলী আসগারকে আমার কাছে রেখে যান আব্বা। আরে বেটি আলী আসগারকে তুই কি করবি মা? আব্বা আপনারা চলে যাবেন, আমার ভাইকে আমি বুকে করে নিব, একটু মদিনার গলিতে ঘুরবো, গাছের তলাতে বসবো, আমার ভাইয়ের চেহারাখানা দেখবো, সময়টা পার হবে আব্বা। বলছেন মা আমি তোমার ভাইকে নিয়ে গেলাম, আর আমার ভাই মহসিনের কবরখানা রেখে গেলাম। একটা একটা করে উত্তর যখন দিয়ে দিল, সুগরা খাতুন যেন বিছানাতে গুম করে পড়ে গেল। আমার আব্বা আমাকে নিয়ে যাবে না, বিছানাতে পড়ে ডুগরে ডুগরে কান্দে। ওইদিকে 72 জন বেরিয়ে গেছে, একটু আগিয়ে গেছে। সুগরা খাতুন সহ্য করতে পারলেন না, একবার মা বলে চিৎকার মেরে ডেকে নিলেন। যেমনই ডেকেছেন ইমাম হোসেনের
বিবি থমকে দাঁড়িয়ে গেল, বলছে স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনার কাছে আমি কোনোদিন কোনো জিনিস চাইনি। বলছেন স্বামী গো, একটা কথা বলবো, আমার বেটি সুগরা যখন আমাকে মা বলে ডেকেছে, আমার কলেজাতে ধাক্কা লেগেছে, আমার কলেজাতে আঘাত পেয়েছে। আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব আর আমার সুগরা বেটিকে ধরে বুকখানে আমি জড়িয়ে ধরে আদর করে চলে আসবো। ইমাম হোসেন বলেছিল, বিবি আমি তোমাকে পারমিশন দিব না। এই জন্য দিব না কারণ তুমি যখন যাবে তোমার বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যাবে। বিবি বলেছিলেন, স্বামী গো, আমার মাথার তাজ, আমি মা, আমার বেটি যখন আমাকে মা বলে ডেকেছে, আমার কলেজা খানা কাঁদছে, আমার বেটিকে আমি রেখে যাব। একবার মা বেটিকে বুকখানে জড়িয়ে সান্ত্বনা দিয়ে যাব। বলছে বিবি যাচ্ছ যাও, তবে একটা কথা মনে রাখিও, তোমার বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যেও না। বলছে ঠিক আছে স্বামী গো। বাবা গো, ইমাম হাসানের বিবি, ইমাম হোসাইনের বিবি 1 পা 2 পা করে চলে গেলেন আর সুগরা খাতুনকে টেনে বুকখানে লাগালেন। মা যখন বেটিকে বুকে লাগাবে গো, বেটির মনখানা শান্তি হয়ে যাবে। মার বুকে বেটি লেগে গেছে, বেটি রে তুমি আমাকে মা বলে কেন ডাকলে? বলছে মা গো, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ মা। মা গো, আমি মা কাকে বলে ডাকবো গো মা? কে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে মা? বলেছিল বেটি রে, এখন মদিনার সিচুয়েশন অনেক খারাপ আছে রে মা, চিন্তা করো না মা। তোমার ভাইকে আমি কি বলে, তোমার ভাই আমার বেটা আলী আকবরকে কদিন পরে পাঠিয়ে আমি তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। বেটি তুমি কাঁদিও না, হাজার হলো সবাই চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, বহিন চলে যাচ্ছে। সুগরা খাতুন ডুগরে ডুগরে কাঁদছে, বাবা কাঁদতে থাকলো। মা সান্ত্বনা দিয়া বাবা গো বেটিকে গালে মুখে চুমা দিয়া মা যেন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, বিদায় নিয়ে যাচ্ছেন বাবা। আর সুগরা পিছন থেকে কাঁদতে আরম্ভ করেছেন। সুগরা কান্দে না মদিনাতে, আজ সাকিনা কান্দে কার বাংলায়। সুগরা কান্দে না মদিনাতে, আজ সাকিনা কান্দে কার বাংলায়। জয়নাল আবেদিন বন্দে রইলেন, জয়নাল আবেদিন বন্দে রইলেন, এ জিদের জেলখানা। বাবা গো সুগরা কাঁদতে থাকলো, মা চলতে থাকলো, বাবা চলতে থাকলো, আওনা মোহাম্মদ চলতে থাকলো, জাসা সাকিনা চলতে থাকলো, জাইনাব চলতে থাকলো, শহর বানু চলতে থাকলো, আবুল কাসিম চলতে থাকলো, আলী আকবর চলতে থাকলো, সবাই চলে গেল। আর সুগরা খাতুন কাঁদতে কাঁদতে বাবা বিছানায় গুম করে পড়ে গেল। বাবা গো, ও আমার ভাইরা, এই যে সাকিনা চলে গেল, আলী আসগর চলে গেল, আলী আসগরের চেহারা খানা দেখতে পাবে না। আলী আকবর চলে গেল, আলী আকবরের চেহারা খানা দেখতে পাবে না। বাবা ইমাম হোসেন চলে গেল, ইমাম হোসেনের চেহারা খানা দেখতে পাবে না। বাবা গো, বাপের চেহারা খানা শেষবারের মতো বেটি দেখে নিয়েছে, ভাইয়ের চেহারা খানা দেখে নিয়েছে। বাবা গো, ও গো মা বোনেরা, 1 পা 2 পা করে বাবা গো ওই ইমাম হোসেন 72 জনকে নিয়ে বাবা ওই মক্কায় পৌঁছে গেল। যেমন মক্কায় পৌঁছে গেছেন বন্ধুরা, যারা নবীর ভক্তরা ছিল তারা চলে আসলো, ইমাম হোসেনকে স্বাগতম জানালো। তারা ভাবলো জানি না ইমাম হোসেনকে নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আজকে এসে গেছে। তারা ইমাম হোসেনকে গিয়ে বাবা গো সালাম জানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে তারা পেয়ে অত্যন্ত খুশি যে ইমাম হোসেন নবী বংশের ছেলে, আহলে বাইতের ছেলে, ইমাম হোসেন নবীর নাতে আজকে আমাদের মক্কা নগরে চলে এসেছে। বাবা গো আমার ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনকে নিয়ে থাকতে লাগলেন। এই যে বাবা ইমাম হোসেন যে মক্কায় পৌঁছে গেল, এই খবরখানা
কুফা শহরে পৌঁছে গেল। তো বাবা গো, যেমনই কুফা শহরে যাওয়া, কুফার মানুষের আলোচনা করেছে, আহারে জানি না ইমাম হোসেন মক্কাতে এসেছে, যদি আমাদের মদিনাতে আসতো, কি বলে আমাদের কুফাতে আসতো, তাহলে খুব ভালো হতো, আমরা হোসাইনের হাতে হাত দিয়ে মুরিদ হতাম, ইয়াজিদকে আমরা মানতাম না। বাবা গো, এই করে করে 150 খানা চিঠি ইমাম হোসেনের নামে লিখেছিলেন বাবা। 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া, আবার তারা এসেছে শহীদ করে এ তো জিদর কো চরণ, ইমাম হোসেন শহীদ গল নানার উম্মতের কারণ, ইমাম হোসেন শহীদ গল নানার উম্মতের কারণ। বাবা গো, 150 খানা চিঠি ইমাম হোসেনের কাছে পৌঁছে গেল। ইমাম হোসেন চিঠি গেলা পড়ছেন আর পকেটে জমা রাখছেন, ফেলে দেন নাই। তবে চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি কুফাতে চলে আসুন, কারণ আমরা আপনার হাতে হাত দিয়ে মুরিদ হতে চাই। ইমাম হোসেন 150 খানা চিঠি নিয়ে থাকলেন বাবা। কালকে তারপরের ঘটনা হবে, চিঠিগুলা কোথায় নিয়ে যাবেন বেরাদার বন্ধুরা আগামীকাল শুনতে পাবেন। আসুন একবার উচ্চ স্বরে বক্তব্য করে জোরে সোরে দরুদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ বাবাজি সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে নবীজি আবা আবদুল্লাহ নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাম আলাইকা সালাওয়াত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া শাফিয়ানা ইয়া উম্মাল জাজা, বালাগাল উলা বিকামালিহি কাশফাতু জামি জামালিহি হাসনাতু জামি খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি।